জি ওরা পরে কিন্তু আমি দেখছি আমি হচ্ছে এই সেই বকর চক্কর। পরে দিয়ে সময় পার হয়ে গেলে পরে দিয়ে এরা অনেক কি তথ্য চাই, চেয়ারম্যান সার্টিফিকেট অনেক অনেক কিছু চাই। চাই 5 জনের আইডি কার্ড চাইবে, আপনাকে রেফারেন্স দিতে 5 জনকে নাকি 3 জনকে জি ভুলে জি দিছি আমি রেফারেন্স বুঝছি। হবে। এখন ওই ভাই প্রবলেমটার কারণে আপনি আমি দ্রুত করতে করেন, পারছি। শুনুন আপনি এটা দ্রুত করেন। আর ফেসবুক নিয়ে যেটা বলতেছি, আপনি জি পাসপোর্ট তো আইডি দিতে না বললে আপনারটা এটা ওরা অ্যাক্টিভ করে দিবে না। ও তাহলে আমি এটা আগে করতে হবে। হ্যাঁ এটা করতে হবে। আর একটা বিষয়, আপনার মাথার মধ্যে একটা বুদ্ধি আসতে পারে, সেটা হচ্ছে আমি আরেকটা ফেসবুক করব, আরেকটা কি করব, অ্যাড অ্যাকাউন্ট করব। এই বুদ্ধিটা মাথার মধ্যে আনবেন না, কারণ এই আইপি থেকে যখন আপনি আরেকটা ফেসবুক করবেন, করে যদি জি সাথে সাথে ফেসবুক অ্যাড ম্যানেজার করেন, তাহলে আপনি ডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছেন? অনেকের জি ফেসবুক আইডি থেকে অ্যাড ম্যানেজার ডিসেবল হচ্ছে, কারণ এই আইডিটা যদি একটু পুরাতন না হয়, সেক্ষেত্রে অ্যাড ম্যানেজার গুলো ফেসবুক ডিসেবল করে দেবে। আইডিটা আমার একটু পুরাতন আরেকটা হতে হয়। জি আমার আরেকটা আইডিয়া আছে পুরাতন, কিন্তু এটার মধ্যে করা যাবে। ওটা দিয়ে করতে পারেন, তবে এটা কুকি টুকি সব ডিলিট করবেন, তারপর ওটা দিয়ে করবেন। ও বুঝতে পেরেছেন? জি থ্যাংক ইউ। ওকে, আপনার প্রশ্নের উত্তর গেল। তাহলে আমরা আমাদের কাজ ভাই শুরু করি। হ্যাঁ, ভাই অনেক একটা সময় কোশ্চেন, চলে গেছে। বলেন। ফেসবুক আইডির সঙ্গে যদি আইডি কার্ডের জন্ম তারিখটা মিল না থাকে সমস্যা হবে খুব একটা? এটা তো চেক তো করার কথা। ভাইয়া আমি তো আমার তো মানে আমার হয়নি, আমার তো রিসেন্ট, মে মাসের 10 দেওয়া আছে আমার ফেসবুকে, রিসেন্ট ভাইয়া এই যে, আর আইডি কার্ডে মে মাসের 18 দেওয়া। না, আমার তো মনে করেন আমারটাও তো ভুল আছে। আমার এনআইডি কার্ডে তো আছে আপনার হচ্ছে কি, ওই যে একটা বার্থডে থাকে না, স্কুলে সবার একসাথে বার্থডে হয়, জি আমার তো ওই বার্থডেটা, ওই বার্থডে তো সবাই জানেন, 1/1 জানুয়ারির 1 তারিখ সবার তো বার্থডে থাকে, তাই না? আমার হচ্ছে ওই বার্থডেটা আছে আবার এখানে এনআইডি কার্ডে, কিন্তু আমার রিয়েল বার্থডেটার সাথে আমার এনআইডি কার্ডের সাথে 18 দিনের পার্থক্য আছে। তো সেক্ষেত্রে আমাকে তো আসলে কখনো এনআইডি কার্ড এখনো সাবমিট করতে হয়নি ফেসবুকে, সো আমি এখনো এই প্রবলেমটা এখনো ফেস করিনি। সো আমি আসলে আপনাকে অ্যাকুরেটলি বলতে পারবো না যে আসলে এরকম সমস্যা হয় কিনা। তবে আপনি এনআইডি কার্ড সাবমিট করলে আমার কাছে মনে হয় না যে বার্থডে ইস্যুটা কোনো ফ্যাক্ট হবে, আমার কাছে মনে হচ্ছে। পুরো দেখতে পারেন। নাম পুরোটাই ভাইয়া আছে, আমাকে নামের ইস্যু সমস্যা করে হওয়ার নাই, কথা না। আমার ওই যে বিজনেস ম্যানেজার হচ্ছে ইয়ে করে দিছিল, বিজনেস আচ্ছা, কোনো ইস্যু তো ম্যানেজার করে নাই না? রেস্ট্রিক্টেড করে রাখছিল, পরে এনআইডি চাইছি, না এনআইডি চাইছি ভাইয়া, এনআইডি কপি দিছি। তো এখানে আমারও হচ্ছে ভাইয়া বার্থডে চেঞ্জ আছে, জানুয়ারির 24 তারিখ হচ্ছে রিয়েল, মার্চেরটা হচ্ছে যে আমার এনআইডি তে দেয়া, মার্চের 24 তারিখ। এখন পর্যন্ত মাস্টারটা কোনো হচ্ছে ঝামেলা করে নাই। স্কুলেরটা, তাই তো? মাস্টারটা হচ্ছে স্কুলেরটা। হ্যাঁ হ্যাঁ, আমার সব ডকুমেন্টস, হ্যাঁ সব ডকুমেন্টস হচ্ছে মার্চেরটা দিয়ে। স্যার আমি আমার একই অবস্থা, মাসিকটা দিয়ে দিছি। সবার ক্ষেত্রে একই অবস্থা। আমি যেটা দেখলাম যে আমার ক্ষেত্রে দেখা গেল কি সকল ডকুমেন্ট গুলো আছে হচ্ছে আমার জানুয়ারির 1 তারিখ দিয়ে, কিন্তু আমারটা জানুয়ারির 1 তারিখ, আমারটা রিয়েল না। ওটা আমার ডকুমেন্টের ক্ষেত্রে এটা তো জানুয়ারির 1 তারিখটা আমার রিয়েল না, জানুয়ারি আমার রিয়েল হচ্ছে ডিসেম্বর 12 তারিখ। কি করে? ওকে, আমরা ভাইয়া ক্লাস শুরু আমি করি। লাস্ট ক্লাসে একটু টপিকটা বলেন। বলেন ভাই ভাইয়া, আমার বলেন। একটা ভাইয়া বলে হচ্ছে অনেকের যাদের হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস ম্যানেজার রেস্ট্রিক্টেড করা, আমাদের ব্যাচেরও এরকম একজনের প্রবলেম ছিল না, এনআইডি কার্ড ছিল না, দেন উনি হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে ওটা হচ্ছে করছিল, বাট ওনার প্রুফ দিছিল, বাট ওনারটা পরে হয়েছে, এনেবল হয়েছে, ঠিক হয়েছে পরে। আনাবেল হয়েছিল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া কিন্তু হয়েছে। এখানে তো জন্ম নিবন্ধনের কোনো অপশনই রাখে নাই। ওখানে যে ছবি দেওয়া লাগে না, যে সেখানে। আপনি একটা তাহলে আমাদের যে মোর্শেদ ভাই একটা কাজ করেন, আপনি আপনার জন্ম নিবন্ধনটা স্ক্যান করে ভালোভাবে জি জন্ম আমার এটা নিবন্ধন আছে। স্ক্যান করে আপলোড করে দেন। ইংলিশ করতে হবে যদি ইংলিশ না থাকে। এখন ইংলিশে তো নাই, ইংলিশে তো নাই, বাংলাটাই দেন আমার যা আমার ইংলিশও জন্ম নিবন্ধন আছে আর কি, স্ক্যান করে দিয়ে ডিজিটালটা আছে। স্ক্যান করে দিয়ে দেন। ভাই কলেজ বা ভার্সিটির আইডি দিয়েও হয়, আমার পরিচিত করছিল। তাহলে করে দেখতে পারেন। হ্যাঁ, করে দেখতে বাংলা পারেন। হয়নি স্যার, বাংলা হয়, বাংলায় আমার আপনি ইংলিশ শুনেন, আপনার কাছে যদি আইডি বাংলায় আছে আর কি। ভাই, আপনার কাছে যদি ইংলিশ থাকে জন্ম নিবন্ধন, তাহলে ইংলিশটা আপলোড করে দেন। বুঝতে পারছেন? সেখানে তো আপনার আইডেন্টিটি থাকে, দিয়ে দেখেন যে হয় কিনা। পরে সমস্যা হবে কোনো যদি দিই? ভাই এর চেয়ে আর কি সমস্যা হবে বলেন? আপনি এখন ভালো ভালো আছেন, জি আপনারটা তো রেসপেক্টেড করা আছে, এর চেয়ে আর সমস্যা কি হবে বলেন? আপনার মামলা করবেন নাকি? আপনি আচ্ছা তো এমনিও আছেন কষ্টের মধ্যে। জি আচ্ছা আমি দেখবো, চেষ্টা করে দেখি।
ওকে স্যার কালকার ভিডিওটা দেয় নাই শিটে। জি জি দেয় না এটা। করছিলেন কে ভিডিওটা গতকালকে? সজীব ভাই করছিল। আছেন উনি ক্লাসে আছেন? উনি কি ক্লাসে আছেন কিনা দেখেন। আছেন সজীব ভাই? না, সজীব ভাই নেই ভাইয়া। ওকে, উনি অন্য কোনো সমস্যার কারণে হয়তো বা দেন নাই, দিয়ে দেবেন। আজকে ক্লাস রেকর্ডিং করতেছেন কে? ওকে, আপনাদের ক্ষেত্রে যেটা হয় জাহিদ ভাই, ক্লাস রেকর্ডিং ক্ষেত্রে আমার অনেকের ক্ষেত্রে দেখি, আমি জানি না কোন বেশি দেখছি এটা, যে ছোট করে একটা স্ক্রিন ক্যাপচার করবেন। কেন এতটুকু কেন ক্যাপচার করবেন? আপনি পুরোটা ক্যাপচার করবেন, একদম পুরো স্ক্রিনটা ক্যাপচার করবেন। হ্যাঁ, যারা করবেন পুরো স্ক্রিনটা ক্যাপচার করবেন, একদম ফুল স্ক্রিন। শুধুমাত্র আমার যতটুকু অংশ শেয়ার হচ্ছে ততটুকু না, অনেকে যতটুকু অংশ শেয়ার হয় ততটুকু করে, অতটুকু করবেন না। আপনার পুরোটা স্ক্রিনটা, এন্টায়ার স্ক্রিন কি করবেন আমি একটু দেখাই আপনাদেরকে। ধরুন যতটুকু অপশন শেয়ার হয়েছে, অনেকে করে কি এতটুকু করে, এতটুকু করে, নিচের গুলো করতে চায় না, বা নিচের গুলো করতে হবে আপনাকে, একদম এভরিথিং সবকিছু করতে হবে। হ্যাঁ, ট্যাব গুলো ইম্পর্টেন্ট, সময় ট্যাব দেখাইতে হয়, কিছু লিখতে হয় সার্চ বক্সে, এগুলো ইম্পর্টেন্ট। এই তারিখ গুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, একদম সবকিছু করতে হবে। যদি না করে থাকেন এখন থেকে করবেন। আমি জানি না কোন মেসেজ দেখছি, কিন্তু আমি দেখছি। বলেন। যে আমাদের ওই যে 18 তারিখের ইয়াটাও লিঙ্কটাও কিন্তু ওই যে ইয়ের মধ্যে দেয়নি, আমাদের গুগল যে শিটটা সুইটের মধ্যে দেয় নাই। গুগল শিট 18 তারিখ করছিল কে? জাহিদ আলম ভাই করছিল। জাহিদ ভাই 18 তারিখ করছিলেন আপনি? আমি ওই ইউটিউবের চ্যানেলে কিন্তু আছি, কিন্তু ওই যে আমাদের শিটে নাই। ইউটিউব চ্যানেলটার ভিতরে পরে আমি ঢুকছি আর ওইখানে দেখছি আমাদের শিটটার মধ্যে 18 তারিখ কি বন্ধ ছিল? জি না। আঠারো তারিখে বন্ধ ছিল নাকি? কোন একটা দিনে আমি ক্লাস করাই নাই, কোন দিন ক্লাস করাই নাই এটা বুঝতে পারতেছি না। ওদিন আমার ইলেকট্রিসিটির প্রবলেম। 18 তারিখ তো আমার ক্লাস করাই নাই মনে হয়, না? জি করাইছেন স্যার, আমাদের এই যে ইয়ে শিটে তো আছে 18 তারিখ। 18 তারিখ করাই নাই নাকি 20 তারিখ করাই নাই? 20 তারিখ হয় না, 20 তারিখ ভাই 20 তারিখ আমার 20 তারিখ 21 তারিখ করাই নাই ভাইয়া। হ্যাঁ 21 তারিখ বন্ধ ছিল। 19 20 21 ক্লাস হয় 19 20 21। আচ্ছা ভাইয়া 21 ফেব্রুয়ারি, তাহলে 20 তারিখ ক্লাস করাই নাই। ওদিন আমার একদিন আমার ইলেকট্রিসিটির সমস্যা ছিল। জি মনিরুল ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া একটা ব্যাপার হচ্ছে যে ওই জাহিদ আলম ভাই ভিডিও রেকর্ড করে, কিন্তু ওইখানে মাঝে মাঝে কারেন্টের প্রবলেম হয়, তো এটা যদি আরেকজন পাশাপাশি করে একটু বেটার হয় আর কি। আচ্ছা, কাইন্ডলি যদি আপনি একটু বলে দেন। জাহিদ আলম ভাই আপনি এটা করে দেন না, 18 তারিখের লিংকটা একটু কাইন্ডলি দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, পাশাপাশি আপনারা চাইলে কিন্তু একজন ব্যাকআপ হিসেবে করতে পারেন, কারণ হচ্ছে কি এটা আপনাদের ভাইয়া জন্য ওটা ইম্পর্টেন্ট। হোয়াটসঅ্যাপে দিলে ভালো হয় একটু। কোনটা? ওই যে 18 তারিখের লিংকটা যদি দেয় তাহলে হোয়াটসঅ্যাপে দিলে একটু ভালো হয়। হোয়াটসঅ্যাপে না, শিটে দেওয়া হবে, শিটে দেওয়া হবে, শিটে বেটার, শিটে বেটার। শিটে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপে দিলে হয় কি জানেন, অনেকগুলো এসএমএস এসে জড়ো হয়ে যায়, ঝামেলা। শিটের লিংকটা কি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নাই? আপনি চাইলে শিটের লিংকটা হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশনে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ ডেসক্রিপশন আছে না, সেখানে দিতে পারেন। আচ্ছা তো আচ্ছা থাকলে তো হলো। লাস্ট ক্লাসের আলোচনাটা কি ছিল আমাকে একটু বলেন, যারা আমি আমার আলোচনায় যাচ্ছে। কিওয়ার্ডস ওটা করে গুগল অ্যাডস এর গুগল অ্যাডস ক্যাম্পেইন। আচ্ছা ওকে, কিছু আমি তো এগুলো দেখি ঝামেলা হয়েছে, অ্যাড ক্যাম্পেইনে কিছু ঝামেলা হয়েছিল না? একটা মিনিট স্যার, কিওয়ার্ডস এর ওটা দেখুন। তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করব, তিনটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। কিওয়ার্ডস
না একটু দরজাটা বন্ধ করে দাও, অনেক সাউন্ড আসছে। বাজাচ্ছে কিওয়ার্ড গাড়া হচ্ছে ব্রড ম্যাচ, এক্সাক্ট ম্যাচ এগুলো। বোট আসছে কেমনে? এত পরিমাণ টুরিস্ট আসতেছে যে এত আওয়াজ হচ্ছে বলার বাইরে। স্টার্ট। তাহলে এখান থেকে আপনারা যেটা করবেন, সেকেন্ড স্টেপে এসে গ্রুপে এসে কি করে দেবেন, সেটাকে ডাইনামিক থেকে স্ট্যান্ডার্ড করে দেবেন। ঠিক আছে, স্ট্যান্ডার্ড করার পর এখানে আপনারা আপনাদের ইউআরএলটা দিয়ে দেবেন, যে ইউআরএল এর জন্য ক্যাম্পেইন করবেন। ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম। পড়ে যাচ্ছে, এখানে কিওয়ার্ড গুলো চেঞ্জ করবো। তার আগে একটু দেখেন, এখানে 3 ধরনের কিওয়ার্ড আছে। আমি একটু কপি করে নিই এগুলো। হ্যাঁ, গত মাসে নোটে করছিলাম, এটা কই গেল? গুগল পিপিসি ক্যাম্পেইন। ঠিক আছে, তাহলে এখানে 3 ধরনের কিওয়ার্ড থাকবে। একটা হচ্ছে কি ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, আর এটা হচ্ছে কি এক্সিট ম্যাচ। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আমরা একটু পড়ে দেখি, তার বিস্তারিত লেখা আছে এখানে, আমরা একটু পড়ি। উইথ এক্সাম্পলের কত লেখা আছে মেবি। দেখেন এখানে 3 ধরনের ম্যাচের কথা বলেছে। এটা হচ্ছে ব্রড ম্যাচ। এটা এই জিনিসটা কি, আমরা প্রথমে এগুলো তুলে ফেলবো। এখানে কিছু কিওয়ার্ড অলরেডি আগে থেকে দেওয়া আছে না, এটা আমরা এগুলো কেটে দিয়ে, আপনি চাইলে কিওয়ার্ড এভাবেও দিতে পারেন, তবে এগুলোতে আপনার আসলে এক্সাক্ট রেজাল্টটা আপনি নাও পেতে পারেন। আমরা এখান থেকে পড়ি। প্রথমে আছে ব্রড ম্যাচে searches ads may show on searches that are related to your keyword, which can include searches that don't contain the keyword terms. That helps to attract more visitors to your website and spend less time building keyword list and focus your spending on keywords that work. Broad match is a default match type that all your keywords are
দেয়, এখান থেকে না পড়ে নিচে এক্সাম্পলে চলে আসি। ব্রড ম্যাচ কিওয়ার্ড আমি জানি না, আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। দেখা যাচ্ছে এই ছবিটা দেখা যাচ্ছে? ছবি জি স্যার। জি দেখতেছেন? এই ইমেজটা দেখতেছেন আপনারা? জি জি ইমেজটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, তাই না? দেখেন এখানে লেখা আছে ব্রড ম্যাচের জন্য আপনি একটা কিওয়ার্ড দিয়েছেন, এমন কেউ জয়েন করতে যাচ্ছেন। ব্রড ম্যাচের জন্য একটা কিওয়ার্ড দিয়েছে, কিওয়ার্ডটা কি ছিল দেখেন, লো কার্ব ডায়েট প্ল্যান। কিন্তু এখানে কিছু রেজাল্ট আসছে, অ্যাডস মে শো অন সার্চ ফর। এখানে কিওয়ার্ড কি ছিল দেখেন, লো কার্ব ডায়েট প্ল্যান। এখানে কি শো করতেছে, কার্ব ফ্রি ফুড। এখানে কয়টা কিওয়ার্ড মিলে গেছে দেখেন তো? আমি একটু করে জুম করলে তো বেশি ইয়ে হচ্ছে এটা। ওকে দেখেন এখানে শুধুমাত্র কিওয়ার্ড মিলছে কয়টা? একটা, কার্ব ফ্রি ফুডস। তাহলে এখান থেকে মিলে গেছে একটা, কিন্তু এটার সাথে কিন্তু এটা একটা রিলেশন আছে, তাই না? এটা কিন্তু এমন না যে আসলে অপ্রাসঙ্গিক কিছু, রিলেশন আছে। এজন্য এটা দিয়ে সার্চ করলো এই কিওয়ার্ডে চলে আসবে। সেকেন্ড কিওয়ার্ডটা দেখেন, লো কার্ব ডায়েটস। তাহলে মিলতেছে কয়টা এখান থেকে? তিনটা। এটাও মিললো, এটাও মিললো, এটাও মিললো। কয়টা মিললো? তিনটা। যে কারণে এটাও সার্চে আসবে। চিপস খাওয়া না, চিপস নিয়ে ফেলো। এরপরে দেখেন 3 নাম্বারটা দেখেন, লো ক্যালোরিজ রেসিপিস। তাহলে এখানে মিললো কোনটা? লো কার্ব মিললো না, ক্যালোরিজ। তার মানে এটা কাছাকাছি সিমিলার ওয়ার্ড চলে আসছে, বিদায় চলে আসছে, তাই না? এরপরে দেখেন মেডিটার কি লিখছে, রান এন্ড ডায়েট বুকস। এখানে শুধুমাত্র মিললো ডায়েটটা মিললো, বাকিগুলো মিলে না, তাও কিন্তু চলে আসছে। তারপর লিখছে কি, লো কার্ব হাইড্রেট ডায়েট, মানে এখানে একটা শব্দ উল্লেখ করেছে, রিপ্রোগ্রামস। এটাও কিন্তু চলে আসলো। তাহলে আমরা যদি ব্রড ম্যাচ কিওয়ার্ডের মধ্যে যদি কোনো কিওয়ার্ড দেই এবং এটার সাথে যদি শুধুমাত্র একটা শব্দ মিলে, একটা শব্দ যদি মিলে এবং কাছাকাছি কোনো টপিক হয়, তারপরেও এটা সার্চ রেজাল্টটা দেখাবে। আমাকে তো বুঝতে পারছেন? ব্রড ম্যাচ বলতে কিভাবে বোঝাচ্ছে, যদি ব্রড ম্যাচের মধ্যে যদি আমরা কিওয়ার্ডটা এভাবে লিখি, সাধারণভাবে যেভাবে কিওয়ার্ড লিখে নর্মালি যদি এভাবে কিওয়ার্ড লিখি, তাহলে কিওয়ার্ডের সাথে যদি একটা কিওয়ার্ডে মিলে যায়, একটা শব্দ মিলে যায়, এবং এটা যদি গুগলের কাছে মনে হয় যে এটা রিলেটেড, তাহলে গুগল এটাকে আপনাকে শো করাবে। আমাকে তো বুঝতে পারছেন? তাহলে এই কিওয়ার্ডগুলো কিভাবে লিখে সাধারণভাবে, ধরুন আপনি লিখতেছেন এভাবে নর্মালি লিখতেছেন, ধরুন আমার যে টপিকটা ছিল সেই টপিকের উপরে লিখে আমি বেস্ট ফ্যাট ফুড। আমি লিখলাম, এটাকে লিখলাম এজ এ কি হিসেবে, ব্রড। এই যে লেখার স্টাইলটা এখন গুগল কিভাবে বুঝবে আমি ব্রড ম্যাচ আকারে কিওয়ার্ড লিখেছি নাকি আমি ফ্রেশ আকারে কিওয়ার্ড লিখেছি নাকি আমি এক্সিস্ট আকারে লিখেছি? এটা গুগল বুঝতে পারবে। আমি যখন এই ফরম্যাটে লিখবো, এভাবে সাবলীল ভাবে যেভাবে সেন্টেন্স লিখি, এভাবে যদি লিখে ফেলি, তখন গুগল বুঝতে পারবে যে আমি এটা ব্রড আকারে লিখছি। এখানে যদি আপনি এভাবেও লেখেন, প্যাট ফুড লেখাও যদি কেউ সার্চ করে, তারপরে আমারটা শো করবে। কারণ কি, এখানে প্যাট মিলে গেছে, বেস্ট প্যাট ফুড ফর ডগ, সরি, এখানে প্যাটও মিলে গেছে, ফুডও মিলে গেছে। তাহলে এটাও কি করবে, গুগল এটাকে শো করাবে। যদি এমনটাও মিলে, ফুড ফর ডগ, তারপরে এটা শো করবে। বুঝতে পারছেন? কারণ গুগলের কাছে যদি মনে হয় যে এই কিওয়ার্ডের সাথে এখানে একটা কিওয়ার্ড শুধুমাত্র মিলে গেছে এবং এটা রিলেটেড, গুগলের কাছে যদি মনে হয়, গুগল এটাকে শো করায় দিবে। এটা হচ্ছে কি ব্রড কিওয়ার্ডের বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে আমার কথা? এবার আমরা একটু দেখবো ব্রড কিওয়ার্ডের পরে আসতেছে কি, ফ্রেশ ম্যাচ। এক্সাম্পলটা দেখেন, ফ্রেশ ম্যাচ গুলোতে আপনাকে অবশ্যই কোটেশন দিয়ে লিখতে হবে, কোটেশন দিয়ে লিখতে হবে। এখানে লিখলাম কি, টেনিস শোস।
টেনিস শোস এই দুইটা শব্দ আপনার থাকতে হবে, নাহলে এটা শো করাবে না। দেখেন এখানে কি লিখছে, শোস ফর টেনিস, তাহলে কি টেনিস শোস কে আছে? সিঙ্গুলার বা প্লুরাল এখানে কোনো সমস্যা হবে না, এটা সিঙ্গুলার প্লুরাল হলো দেখাবে। দেখেন তো টেনিস শোস আছে কিনা প্রথমটাতে? আছে ভাইয়া, শো করে। এরপর দেখেন বাই টেনিস শোস ফর অন সেল, তাহলে এখানে টেনিস শো আছে না? রেড টেনিস শোস এখানেও আছে না? আচ্ছা, এটাও কিন্তু শো করবে। কমফোর্টেবল টেনিস, এটা লিখছে কি, এটা মানে সম্ভবত এখানে এদের মানে স্পেসিফিক কিছু সমস্যা হচ্ছে। স্নিকার্স মানে এখানে দেখেন তারপরে স্পেস দিয়ে লিখছে, তারপরে কিন্তু সে নিয়ে নিছে, বিকজ হচ্ছে কি এই টেনিসের সিমিলার শব্দ কি স্নিকার্স, শোস এর সিমিলার শব্দ হচ্ছে স্নিকার্স, বুঝতে পেরেছেন? এজন্য এটা গুগল এটা শো করাবে। এখানে দেখেন কি শো করাবে না, যদি আপনি এভাবে লেখেন টেনিস র্যাকেট এন্ড ট্রেডিং শোস, এখন কিন্তু গুগল এটা শো করাবে না, কারণ এখানে আপনি এটা ম্যাচ এক্সাক্ট ম্যাচটা হয় নাই, এটা গুগল বুঝতে পারতেছে না যে কিভাবে এটা কি করাবে, শো করাবে। টেনিসও আছে কিন্তু শোসও আছে, কিন্তু মাঝখানে আপনি অন্য শব্দ নিয়ে আসছেন র্যাকেট বা ট্রেনিং, এই কারণে গুগল কনফিউজড হয়ে যাবে, এজন্য গুগল শো করাবে না। যদি আপনি শব্দ লিখতে চান, যেমন দেখেন এখানেও কিন্তু কি ছিল, টেনিস শো ছিল, কিন্তু আপনি এখানে অন্য কোনো শব্দ দিয়ে গুগলকে কনফিউজ করেন না, যে কারণে গুগল আপনাকে শো করাবে। কিন্তু এখানে আপনার র্যাকেট শব্দটা অ্যাড করে এটাকে গুগলকে কনফিউজ করছেন, এই কারণে এটাকে গুগল কি করবে না, ম্যাচ করতে পারবে না। এখানে দেখেন এখানে কিন্তু আপনি অন্য কোনো শব্দ আনেন নাই যেটা দিয়ে কনফিউজড হবে, ট্রেনিং বা র্যাকেট বা অন্য টাইপের কোনো শব্দ আনেন নাই, এখানে বাই আনছেন, কোনো সমস্যা নাই, এটা বাই করতে পারে। টেনিস শোস চলে আসছে, রেড হতে পারে, ইয়েলো হতে পারে, যে কোনো কালার হতে পারে, টেনিস শোস আছে, গুগল শো করাবে। এখানেও চলে আসছে কমফোর্টেবল, কিন্তু এখানে একটা অন্য সিমিলার শব্দ আসছে, তাও গুগল এটাকে শো করাবে। কিন্তু এখানে যদি আপনি দুইটা জিনিস দেখেন, ক্যান ইউ ওয়্যার রানিং শোস ফর টেনিস, এখানে কিন্তু এটা মিনিংটা অন্যরকম দেখা যাচ্ছে, এটা ব্লগের জন্য দেখা যাচ্ছে, যে কারণে গুগল এটাকে শো করাবে না। তো আপনি চাইলে ফ্রেশ ম্যাচ আকারে দিতে পারেন, ফ্রেশ ম্যাচ আকারে যেটা দিলে যেটা হয়, ফর এক্সাম্পল আমি এখানে দিতে পারি ফ্রেশ ম্যাচের মধ্যে এভাবে করে কোটেশন দিয়ে লিখতে পারি প্যাট ফুড। তো প্যাট ফুডের মধ্যে আমি যেটা সেন্টেন্স লিখি, সেই সেন্টেন্সটার মধ্যে যদি গুগল মনে করে এই প্যাট ফুডটা রিলেটেড ওয়ার্ড হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে গুগল এটাকে শো করাবে। ফর এক্সাম্পল আমি লিখলাম বেস্ট প্যাট ফুড, এখন বলো তো দেখি এটা দ্বারা কি এই শব্দটার বেস্ট শব্দটা অ্যাড করার কারণে কি এই শব্দটার কোনো ক্ষতি হয়েছে? বলেন, যে এটা কি মিনিংটা চেঞ্জ হয়ে গেল কিনা অন্য কোনো কারণে? জি না। যদি আপনি এমন হয় যে এটা থেকে আপনি এমন কোন শব্দ ব্যবহার করেছেন যে শব্দের কারণে আপনার মিনিংটাই বা টপিকটাই চেঞ্জ হয়ে গেছে, তাহলে তখন গুগল এটাকে আর শো করাবে না। আর আপনারা একটা এক্সাম্পল বলেন দেখি লেখা যায় যেটা 10 বেস্ট প্যাট ফুড। আচ্ছা, আমি এভাবে লিখতে পারি না চিপ প্রাইস প্যাট ফুড, এখানেও কিন্তু ঠিক আছে। দেখেন এখানে কিন্তু আমরা আসলে জানতে যাচ্ছি, মূল কথা জানতে যাচ্ছি কি প্যাট ফুড সম্পর্কে জানতে যাচ্ছি, মূল জিনিসটা কিন্তু এখানে আছে, সো এটাও শো করাবে, বুঝতে পেরেছেন? এবার আসেন, অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে না এইভাবে শো করলে আমি কনফিউজড হচ্ছি, গুগলের মতো করে শো করাচ্ছে, আমাকে সে প্রায়োরিটি দিচ্ছে না, কারণ গুগল যেটাকে মনে করছে শো করানো দরকার সেটাকে গুগল মনে করতেছে। যদি আপনি এরকম মনে করেন, আপনি চাচ্ছেন যে আমার এক্সাক্ট যা লিখবো এর বাইরে যদি কেউ কোনো ওয়ার্ড লিখে তাহলে শো করবে না, এটাকে মূলত বলা হবে এক্সাক্ট ম্যাচ। এটা আমরা একটু দেখাই আপনাকে, মানে এক্স্যাক্টলি মিলে যেতে হবে, প্লাস দিয়ে লিখতে হয় এটা অনেক সময়। যেমন দেখেন এখানে কি দিয়ে লিখছে, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখছে, তাই না? শোস ফর ম্যান, শোস ম্যান, এখানে ফর না লিখলেও আসবে, কারণ কি আপনাদেরকে একটা কথা বলে রাখি যে প্রিপোজিশন কিন্তু স্টপ ওয়ার্ড, এটা তো জানেন সবাই, তাই না? প্রিপোজিশন কিন্তু এক ধরনের স্টপ ওয়ার্ড, তো প্রিপোজিশনকে কখনো গুগল কাউন্ট করে না, এগুলোকে গুগল কি হিসেবে চিনে? স্টপ ওয়ার্ড হিসেবে চিনে।
সো প্রিপজিশনকে আপনাকে বাদ দিয়ে গুনতে হবে। যারা কিওয়ার্ড রিসার্চ, আমি জানি না কিওয়ার্ড রিসার্চ আলোচনা করেছিলাম কিনা, সেখানে কিন্তু বলেছিলাম কিওয়ার্ড রিসার্চকে আপনাদের সাথে আলোচনা করা হয়েছিল, আপনাদের বেছে না, সরি। কিওয়ার্ড রিসার্চ আলোচনা করার সময় আমরা বলবো স্টপ ওয়ার্ড জিনিসটা কি, এটা কেন গুগল কাউন্ট করে না। তো এই প্রিপজিশনটা গুগল কখনো কাউন্ট করে না, এটা মনে রাখবেন। প্রিপজিশন গুগল কাউন্ট করে না, এটুকু মনে রাখেন আপাতত। কিওয়ার্ড রিসার্চ করলে আমরা এটা দেখবো আপনাদেরকে। এরপর দেখেন ম্যান শোস, ম্যান শো, এখানে সিঙ্গুলার প্লুরাল, এটা ডাজন্ট ফ্যাক্ট করবে না। শোস ফর এ ম্যান, দেখেন সবগুলো কিন্তু মিনিং সেম, দেখতেছেন এক্সাক্ট। সো এখানে প্রিপজিশন গুলো বাদ দিয়ে চিন্তা করলে কিন্তু এক্সাক্ট আসছে, শুধু সিঙ্গুলার প্লুরাল হচ্ছে, এজন্য গুগল এটা কি করবে, শো করাবে। কিন্তু এক্সাক্টের বাইরে যদি দেখেন ম্যান টেনিস শোস, এটা কিন্তু এক্সাক্টের বাইরে চলে গেছে, দেখতেছেন না? ফুটবল শোস হতে পারে, ক্রিকেট শোস হতে পারে, কিন্তু তখন এটা আর দেখাবে না, বুঝতে পারছেন? কারণ এটা কি এক্সাক্ট আমাকে মিলতে হবে, এক্সাক্টের বাইরে গিয়ে মিললে হবে না। এগুলো দেখেন কিন্তু এক্সাক্টলি বোঝানো হচ্ছে যে ছেলেদের জুতা, সেখানে ফর ইউজ করা হয়েছে, সিঙ্গুলার প্লুরাল ইউজ করা হয়েছে, এটা ফ্যাক্ট না। কিন্তু আপনি যখন ছেলেদের জুতাটাকে অন্য কোনো দিকে নিয়ে যাবেন, টেনিস বলেন, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, অন্য কোথাও নিয়ে গেলে এটা হবে না। শোস ফর বয়েজ, বয়েজ হবে না, এখানে এক্সাক্ট ম্যানই হতে হবে, কারণ এটা আমি এক্সাক্ট ম্যাচ করতেছি, এখানে ম্যানই হতে হবে। আমার কথা বুঝতে পারছেন? বয় হলেও কিন্তু হবে না, বা অন্য কোনো আপনি জেন্ডার দিলেও হবে না। আমার কথা বুঝছেন? জি। ওকে, এখন তিনটা বিষয় একটু ক্লিয়ার করে নি। যদি ব্রড ম্যাচের কিওয়ার্ড লিখতে চান তাহলে সাবলীল ভাবে যেভাবে লিখেন সেভাবে লিখে যাবেন, কোনো কিছুই আপনাকে করতে হবে না। ওকে, আর যদি আপনি ফ্রেজ আকারে লিখতে চান তাহলে কিভাবে কি করতে হবে? ফ্রেজ আকারে লিখতে চাইলে কোটেশন দিতে হবে। ওকে, আর আপনি যদি এক্সাক্ট দিতে চান, এক্সাক্ট ম্যাচের মধ্যে আপনাকে এভাবে থার্ড ব্রেকেট দিয়ে লিখতে হবে। আমার কথা বুঝতে পারছেন? থার্ড ব্রেকেটটা গুগলের নতুন সংযোজন। আপনারা যদি কেউ টিউটোরিয়াল দেখে শিখতে চান, ধরুন আপনি কখনো ভুলে গেছেন, আপনি একটা টিউটোরিয়াল দেখতেছেন, এই টিউটোরিয়ালটা তো এখন থেকে আপনার 5 মাস আগেও হতে পারে না? টিউটোরিয়ালটা এখন থেকে 3-4 মাস আগেও হতে পারে কিনা? গুগল তাদের 2021 এর মধ্যে যে আপডেটটা আনছে, সেই আপডেটের মধ্যে থার্ড ব্রেকেট অ্যাড করেছে, থার্ড ব্রেকেট। আর যদি আপনি যদি এখন থেকে 3 মাস আগে টিউটোরিয়াল দেখেন, যেটা ডিসেম্বরে তৈরি করা হয়েছে, তখনও কিন্তু নিয়মটা অন্যরকম ছিল। তখন নিয়মটা ছিল কিরকম, প্লাস দিয়ে লিখতে হতো, প্লাস দিয়ে, এভাবে প্লাস দিয়ে প্লাস আমি লিখলাম হচ্ছে শোস লিখলাম, হ্যাঁ, এবার প্লাস দিয়ে লিখলাম কি ম্যান। তাহলে এই দুইটা শব্দ অবশ্যই এখানে মেনশন করে দিছি যে শোস আর ম্যান দুইটা শব্দের বাইরে যদি অন্য কোনো দিকে এটাকে নেওয়া হয়, বা ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল অন্য কোথাও নেওয়া হলে এটা শো করবে না। এখানে আপনি স্টপ ওয়ার্ড ইউজ করেন, সমস্যা নাই, স্টপ ওয়ার্ড ইউজ করলে কোনো সমস্যা হবে না। যেমন বি ভার্ব, আপনার ভার্বের যে ওয়ার্ড গুলো আছে, টু বি ভার্বের এইগুলো, এবং প্রিপজিশন, এগুলো সবগুলো হচ্ছে স্টপ ওয়ার্ড। এগুলোর কারণে আপনার কিওয়ার্ডের কোনো সমস্যা হবে না। কিন্তু এর বাইরে যদি আপনি কোথাও যান, ঠিক আছে, আপনি লিখলেন ম্যান শোস ইন বাংলাদেশ, আসবে না, কারণ আপনি এক্সাক্ট থেকে বাইরে চলে আসছেন, এটা শো করবে না, বুঝতে পারছেন? তো এটাকে প্লাস দিয়ে লেখা হতো, এখন আর প্লাস দিয়ে লেখা হয় না, এখন কি দিয়ে লেখা হয়, থার্ড ব্রেকেট দিয়ে লিখতে হয়। কেউ যদি ভুলে যান, ভুলে গিয়ে যদি কোনো টিউটোরিয়াল দেখেন, মাথায় রাখবেন সেই টিউটোরিয়ালটা যদি 2020 সালের হয়, তাহলে সেখানে প্লাস দিয়ে দেখানো আছে। এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো সুযোগ নেই। আপনি আমার কথা বুঝতে পারছেন? অনেকে ভুলে গিয়ে টিউটোরিয়াল দেখে আমাদেরকে বলে যে স্যার আমরা তো টিউটোরিয়ালের মধ্যে দেখছি প্লাস দিয়ে আছে, এটা এখন তো প্লাস দিয়ে নাই। বা এটা তো রেগুলারলি কি আসে, আপডেট আসে, তো আপনাকে আপডেট গুলো এখানে রাখতে হবে। ক্লিয়ার? আমি আপনাদেরকে এই লিংকটা দিচ্ছি, কাইন্ডলি একটু পড়ে নেন। আমি ওনাকে 10 মিনিটের একটা বিরতি দিচ্ছি, নাস্তা করে আবার জয়েন করতেছি। একটু পড়ে নেন এই সময়ের মধ্যে। আপনারা যদি কেউ নাস্তা করতে চান করে আসতে পারেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ভাই ক্লাসের রেকর্ড হচ্ছে? জাহিদ আলম ভাই আছে, উনি মাঝখানে লেফট নিছিল।
ভাই মাঝে রেজাউল মধ্যে কিন্তু ঘুমাইসা পড়ি ক্লাস করতে করতে ভাই। জাহিদ ভাই, ভাই ওই যে আপনাদের গ্রুপে বোধহয় আরেকজন ভিডিওটা করছিল কালকের, ওনার কাছ থেকে কি ওটা নিতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ঠিক ঠিক আছে। সজীব, কালকে ক্লাস ভিডিওটা লাগবে, ইম্পর্টেন্ট কালকে ক্লাস ভিডিওটা। উনি বোধহয় আপনাদের গ্রুপে সম্ভবত ছিল। আমি মনে হয় রেকর্ড করছি। তাহলে ভাই একটু লিঙ্কটা দিয়ে দেন না সবাইকে। জাহিদ আলম ভাইকে অ্যাড করতে পারিনি ভাই, আমার একটু এখনো গ্রুপে অ্যাড নাই। ভাই রেকর্ডের সময় ইয়ারফোন ইউজ করলে কি সাউন্ড অল আসে না? ব্যাচে আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাড মানে অ্যাডই করতে পারি, কেমনে কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, ওইটা এক্স্যাক্টলি। আরেকজন কেউ প্লিজ রেকর্ড করেন, কারণ জাহিদ ভাইয়ের ওইখানে অনেক সময় কারেন্ট থাকে না, তো আরেকজন দায়িত্ব নেন প্লিজ। গরমের দিন আসতেছে, কারেন্ট আরো বেশি যাবে, সমস্যা করবে তখন। সালমান ভাই নেন, সালমান ভাই। আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনতে পারবেন, এটাই সমস্যা। আমি ফার্স্ট টোনে রেকর্ড করি। আচ্ছা জাহিদ ভাই, আপনি রেকর্ড করেন কি দিয়ে? মানে এটা কি আপনার খুব বেশি হয়, মানে আপনার পিসির উপরে লোড বেশি নেয়? ওকে, আপনি একটা কাজ করেন, ক্লাস শেষ হলে আপনি জাস্ট আমার সাথে শেয়ার করেন, আমি রেকর্ড করব। হ্যাঁ, আমরা আজকে ভাই ক্লাস এটা কি শেষ পেইড হলে মনে নাকি করেন ফ্রি? একটা ফ্রি টাইমে বসে এটা আপনার কাছ থেকে নিয়ে নিব। ভাই ওয়েবস্টোরে কি পেইড নাকি ফ্রি? কত দিনের ফ্রি এটা? 30 দিনের? এটা লিংক একটু দিয়ে দেন তো ভাই। নেট কানেকশন অফ তো আসলে করা সম্ভব না পিসিতে। আচ্ছা আচ্ছা, অফ করার ফায়ারওয়ালে অফ সিস্টেম করে আছে না? দিতে হবে। আপনি দেখলে লিংকটা একটু দিয়ে দিবেন, ওটা ডাউনলোড লিংকটা। ওকে, আমি যেটা পেয়েছিলাম কিন্তু ওটা নয় ফেড এরকম ডাউনলোড হইতেছিল না।
জাহিদ ভাই, সফটওয়্যারটা ইউজ করতে কি ডেস্কটপের অডিও অন করে রাখতে হবে? জাহিদ আলম ভাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই। আমি কেমনে দিব? রেজাউর রহমান ভাই একটু দেন। 1 মিনিট ভাই, লিঙ্কটা মনে হয় আছে, একটু চেক করি। ওবিএস নাকি? হ্যাঁ, ওবিএস। ওটা ফ্রি দেখাচ্ছে, নেটে সার্চ দিলাম। ফ্রি। এখন সময় দুপুর 12টা। ভাই যখন নতুন হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিছি। জাহিদ ভাই, ফাইলটা কি 95 MB এরকম নাকি আরো বেশি? জাহিদ আলম ভাই আপনার কি এয়ারটেল? আচ্ছা। সালমান ভাই, মাইক্রো ওয়ার্কার্সের কি পিন ওয়েভ হয়েছে? কন্টাক্টে যে দেখবেন আচ্ছা। কাস্টমার আইডি মানে আপনার আইডি নাম্বারটা উল্লেখ করে দিয়েন। প্রোফাইল লিংকটা দিলেই তো হয়ে যাচ্ছে। প্রোফাইল লিংক হ্যাঁ দিতে পারেন। রাজীব ভাই কই?
রাজীব ভাই সম্ভবত এটা তো ওনার পোষাচ্ছে না, লং টাইম প্রসেস। তুমি বলছিল খাওয়াবে ল্যাপটপ পিসে। ওনার সঙ্গে কথা হয়েছে তো, উনি ওই যে ইউএস এর সার্ভের কাজ করতেছে, আইপি কিনে 1 মাসের আইপি, ওটা কিনে ওখানে কাজ করা লাগে এরকম। অসমাপ্ত আত্মজীবনী সাউন্ড ছোট করো, কারাগারে সাউন্ড রয়েছে করো। কিংবা আমার দেখা ওকে ওকে, আমরা শুরু করতে পারি। আমরা কি শুরু করব? ওকে, তাহলে এই তিনটা কিওয়ার্ড আপনারা কি বুঝতে পেরেছেন? ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ আর এক্সাক্ট ম্যাচটা বুঝতে পেরেছেন কিনা? এখন ডিসাইড আপনাকে করতে হবে আপনি কোন ধরনের কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। এখন অনেকে মনে প্রশ্ন আসে যে আমি তিন ধরনের একসাথে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আপনি চাইলে তিন ধরনের একসাথে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি চাইলে 2 ধরনের ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে ব্রডার ব্যবহার করতে পারবেন, আপনি চাইলে ব্রড আর ফ্রেশ দুইটা একসাথে ইউজ করতে পারবেন, আপনি চাইলে 3টা একসাথে ইউজ করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে আপনি যদি কোনো একটা ব্রড এই কিওয়ার্ডটাকে বা ব্রডে ইউজ করে ফেলেন, তাহলে যদি আবার সেম কিওয়ার্ডটাকে ধরুন এখানে ইউজ করেছেন বেস্ট প্যাট ফুড ফর ডগ, তাহলে আপনি এখানে ইউজ করেছেন প্যাট ফুড, তাহলে এটা যদি এটাকে ব্রডে ইউজ করার পরে এটাকে আর এক্সাক্ট ম্যাচে ইউজ করে আপনাকে কোনো প্রফিট আসবে বলেন? গুগল তো তখন এটার উপর বেস করে আপনাকে রেজাল্ট দেখাবে। এটা ইউজ করে কি আর কোনো প্রফিট আসবে কিনা আপনি নিজে বলেন? এটা ইউজ করে কোনো প্রফিট আসবে না, কারণ এখানে আপনি এটাকে ব্রড ম্যাচ যখন দিয়ে দিচ্ছেন তখন এটার গুরুত্ব চলে গেছে। সো এই জন্য মাথায় রাখবেন যে কোনো একটা আপনি ইউজ করার ট্রাই করবেন। বুঝতে পেরেছেন? তো আমাকে যদি জিজ্ঞেস করেন কোনটা ইউজ করলে ভালো, তা আমি বলবো অবশ্যই এক্সাক্ট ম্যাচটা ইউজ করতে পারেন যদি আপনার বাজেট কম হয়ে থাকে। আর বাজেট যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ভিন্ন বিষয়। বাজেট যদি আপনার বাজেটটা যদি একটু চিপার হয়ে থাকে তাহলে আপনি সবসময় কি করবেন? এক্সাক্ট ম্যাচটা ইউজ করবেন। আর স্বাভাবিকভাবে আমরা যেখানে আছি, আমরা যে এখানে যারা আছি সবার ক্ষেত্রে দেখা যাবে কি আমাদের বাজেটটা একটু কম হইতে পারে। তো বাজেট কম হইলে আমরা কি করব? আমরা এক্সাক্ট ম্যাচটা ব্যবহার করব। আমার কথা বুঝতে পারছেন? ভাইয়া নেগেটিভ ম্যাচটা একটু বলবেন? নেগেটিভ ম্যাচ মানে হচ্ছে আমরা কিছু কিছু শব্দ আছে যেগুলোকে ইগনোর করি, যেটাকে এক্সক্লুড বলে। এখানে আগেরটা অপশন ছিল এক্সক্লুড, এখন অপশনটা আমি দেখতেছি না। বুঝতে পেরেছেন? তো এক্সক্লুড লেখার জন্য যেটা করতে হয় এখানে দেখাই দিচ্ছি। ধরুন আমি এখানের মধ্যে একটা শব্দ দিয়ে দিলাম, এক্সক্লুডটা নেগেটিভ যেটা ম্যাচ বলতেছেন মাইনাস দিয়ে লিখতে হয়। মাইনাস দিয়ে আমি লিখবো ধরেন আমি লিখলাম ক্যাট, তাহলে আমার এখানে এই নেগেটিভ ম্যাচটা মূলত করতে হয় যখন আপনি ব্রড ম্যাচটা করেন তখন আপনাকে নেগেটিভ ম্যাচটা আলটিমেটলি নিয়ে আসতে হয়, এক্সক্লুডটা নিয়ে আসতে হয়। তো মাইনাস দিয়ে যখন আপনি ক্যাট লিখবেন তখন ফর এক্সাম্পল কেউ একজন আপনি লিখছেন প্যাট ফুড লিখেছেন ব্রড ম্যাচের মধ্যে ফর এক্সাম্পল, কেউ একজন এসে লিখেছে বেস্ট প্যাট ফুড ফর ক্যাট লিখেছে, তখন কিন্তু আপনার রেজাল্টটা শো করবে। কারণ কি এখান থেকে সে কিন্তু প্যাট ফুডটা পেয়ে গেছে, তাই না? কেউ যদি লেখে প্যাট ফুড ফর ডগ লিখে তখন আপনারটা চলে আসবে, কারণ সে আপনি লিখেছেন ব্রড ম্যাচের মধ্যে কি লিখেছেন? প্যাট ফুড লিখেছেন। কিন্তু আপনি যাচ্ছেন ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউজ করেছেন কিন্তু আপনি চাচ্ছেন ক্যাটটাকে আপনি বাদ রাখবেন, ক্যাটটাকে আপনি রাখবেন না, তখন আপনি মাইনাস দিয়ে ক্যাটটা লিখে দেবেন। মাইনাস দিয়ে লেখা মানে হচ্ছে কি এগুলোকে গুগল দেখাবেন। এই কিওয়ার্ডটা মানে কোন একটা সেন্টেন্স সে লিখেছে, সেন্টেন্সের মধ্যে যদি ক্যাট থাকে মানে কোন একটা রেজাল্ট এখানে আসতেছে, ওই রেজাল্টের মধ্যে যদি ক্যাট থাকে তাহলে এই রেজাল্টটা আসবে না, এটাকে বাদ দিয়ে গুগল দেখাবে। আচ্ছা, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? অনেক সময় আমরা হয় না যে আমি একটু আবার বলি যে আপনি লিখেছেন প্যাট ফুড কিন্তু এখানে গুগলের রেজাল্ট দেখাচ্ছে কি বেস্ট প্যাট ফুড ফর ডগ,
সো এটাও আপনার এই কিওয়ার্ড এই কিওয়ার্ডটা দিলো, এই কিওয়ার্ডের রেজাল্ট আপনাকে দেখাবে, আপনার এই কিওয়ার্ডের রেজাল্টটা আপনার ওয়েবসাইটটাকে দেখাবে। কিন্তু আপনি যদি এখানে দিয়ে দেন যে -cat -dog, তখন এই কিওয়ার্ডের রেজাল্টের মধ্যে আপনার ওয়েবসাইটটাকে দেখাবে না, কারণ এখানের মধ্যে কি ছিল, ডগ ছিল। ডগ থাকার কারণে যদি সে যে কিওয়ার্ডটা লিখবে সেখানে যদি ডগ থাকে, তাহলে এই ডগ থাকার কারণে আপনার ওয়েবসাইটটা আর দেখাবে না। এই ক্যাট থাকার কারণে আপনার ওয়েবসাইটটা আর দেখাবে না। বুঝতে পেরেছেন? জি ভাই। নেগেটিভ বলে এক্সক্লুড বলে এই অপশনটা এখানে গুগল আগে দেখাতো, কিন্তু এখন এটা দেখাচ্ছে না। কোনো কারণে চেঞ্জ করছে কিনা আমি জানি না। তবে এটা কি দিয়ে লিখতে হবে? মাইনাস দিয়ে লিখতে হবে, মনে রাখবেন। আমি এখানে লিখি, হ্যাঁ, ধরুন আমি দুটো লিখলাম, ঠিক আছে, বোঝানোর জন্য। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? এই জিনিসটাই গতকালকে আমি এখান থেকে বাদ রাখছিলাম। আমার এটা হয়ে গেছে, জাস্ট আমার কি করতে হবে, এখানে দেখে পাবলিশ দিতে হবে। এখানে বলছে কি, ক্রিয়েট অ্যাট লিস্ট 3 অ্যাডস in your campaigns to improve campaign performance। আচ্ছা, ক্যাম্পেইন পারফরম্যান্স জন্য 3টা অ্যাড করলে আমাদের ক্যাম্পেইন পারফরম্যান্সটা আরো বেটার হবে। তো আমরা এদিকে যাচ্ছি না, আমরা আবার ওদেরকে পাবলিশ করে দিলে এটা ওরা রিভিউ করবে, রিভিউ করে দেখবেন কয়েক ঘন্টার মধ্যে এটাকে পাবলিশ করে দেবে। আমাকে তো বুঝতে পারছেন, গতকালকে আমরা কিওয়ার্ডের অপশনটা বাদ দিয়ে গেছিলাম, আজকে কিওয়ার্ডের অপশনটা আলোচনা করে দিয়েছি। কিওয়ার্ডের মধ্যে আমরা 3টা কিওয়ার্ড আলোচনা করেছি, আমি আবার বলছি, ব্রড ম্যাচ, ফ্রেশ ম্যাচ, এক্সিস্ট ম্যাচ। এছাড়াও আরেকটা কিওয়ার্ড আমাদের একজন ভাই প্রশ্ন করলেন, নেগেটিভ ম্যাচ। এটা জিনিসটা কি আমি এটাও আপনাদেরকে বলে দিয়েছি। ক্লিয়ার হয়েছে আমার কথা? জি ভাই। আপনারা একটু ট্রাই করবেন, বুঝছেন? এটা ট্রাই করার জন্য টাকা লাগবে না। বলেন। এই পাবলিশ দেওয়ার পরে পাবলিশ হয়ে যাবে? হ্যাঁ, পাবলিশ দেওয়ার পর পাবলিশ হবে, কিন্তু তখন টাকা চাইবে আর কি, বলে আপনার টাকা দেন, এই দেন সেই দেন, এগুলো চাইবে না। পাবলিশ দেওয়ার পর পাবলিশ হয়ে যাবে, টাকা ছাড়া পাবলিশ হবে? টাকা তো চাইবে, খুশি হওয়ার কিছু নাই, এখানে টাকা চাইবে। ভাইয়া, ব্রড ম্যাচ কির জন্য কি টাকা বেশি লাগবে? ব্রড ম্যাচে যেহেতু রেজাল্ট বেশি দেখাবে, সো টাকা একটু বেশি খরচ হবে। কি সবগুলো সেম ডিমান্ড, বুঝতে পারছেন? সবগুলোর সেম ডিমান্ড, কিন্তু আরেকটা বিষয় আপনাদের সাথে একটু ক্লিয়ার করে নিই, তার মানে একটু ওটা বিষয় আরেকটু ক্লিয়ার হবেন। আমরা ওই যেহেতু কিওয়ার্ড সম্পর্কে আমাদের আইডিয়াটা নাই, সেজন্য এই প্রশ্নগুলো আসতে পারে। আমি একটা জিনিস দেখাই দিই, হ্যাঁ, এটা বুঝতে পারবেন। গুগল অ্যাডওয়ার্ডস, এখানে তো অনেকগুলো অপশন আছে, আমরা তো শুধু একটা অপশন নিয়ে আলোচনা করেছি। আমি আরো একটা অপশন আপনাদেরকে দেখাই এখান থেকে, তারপরে আপনাদের ওই যে কি পরিমাণ টাকা কাটবে এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন একটা সেটিং নামে একটা অপশন আছে না, এখানে আমরা এখানে ক্লিক করব, একটু ভালোভাবে খেয়াল করেন। এখানে ক্লিক করে এখানে একটা অপশন আছে, দেখেন কিওয়ার্ড প্ল্যানার, দেখতেছেন? জি ভাই। এখানে আপনারা এটা আপনার টাকা পয়সা অ্যাড করতে চান, এখান থেকে অ্যাড করবেন। কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব, কারণ হচ্ছে কি আমাদের এই টাকাটা কাটবে কার উপর বেস করে, কিওয়ার্ডের উপর বেস করে টাকাটা কাটবে। মনে রাখবেন, টাকাটা কাটবে কিওয়ার্ডের উপর বেস করে। কিওয়ার্ডটা আমাকে এখান থেকে রিসার্চ করে নিতে হবে। প্রথমে আছে ডিসকভার নিউ কিওয়ার্ড, গেট সার্চ ভলিউম এন্ড ফোরকাস্ট। আমরা গেট নিউ রেজাল্টে ক্লিক করব। রেজাল্টে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ডিফল্ট অবস্থায় কিছু জিনিস অ্যাড করানো আছে। ডিফল্ট অবস্থায় কোন কান্ট্রি অ্যাড করানো আছে? বাংলাদেশ। আপনারা আমাকে বলেন আমি অ্যাডটা কার জন্য ডিজাইন করব, বাংলাদেশের জন্য নাকি বাইরের কোনো কান্ট্রির জন্য? এটা আমাকে একটু করে আগে বলেন।
আপনারা যেভাবে বলবেন আমি যেভাবে করবো। বাংলাদেশের জন্য করেন ভাই। ওকে, ধরুন আমি প্যাড আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটের জন্য আমি বাংলাদেশের জন্য অ্যাড ক্যাম্পেইন করবো। ওকে, তাহলে আমাকে বলতেছে একটা কিওয়ার্ড এখানে দেওয়ার জন্য, মিনিমাম একটা কিওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। আপনি কিওয়ার্ডও এখানে দিতে পারেন। আপনি চাইলে এন্টার এ ডোমেন টু ইউজ অ্যাজ এ ফিল্টার, আমরা চাইলে ডোমেনও দিতে পারি। যেহেতু আমার ডোমেনটার মধ্যে অনেকগুলো কিওয়ার্ড আগে থেকে আছে, আমি চাইলে ডোমেনও দিতে পারবো এখানে। ডোমেন দিলাম। আমাকে বলছে কিওয়ার্ড একটা দিতেই হবে, তাই না? আমি ধরলাম প্যাট ফুড, এটা দিলাম। দেখি কিওয়ার্ড রিসার্চ করে দেখি। একটু খেয়াল করে দেখেন, বাংলাদেশে প্যাট ফুড, আমি এটা একটু বের করে দিই। এখানে আরো কিছু রেজাল্ট আসছে, রিফাইন কিওয়ার্ডস, আরো অনেকগুলো কিওয়ার্ড আসছে। আমি এগুলো বাদ দিয়ে দিই, বাদ দিয়ে একটু জুম করে আপনারা খেয়াল করিয়েন। এই প্যাট ফুড আমি লিখেছি, এক্সাক্ট কি আসছে প্যাট ফুড। এখানে দুই ধরনের কিওয়ার্ড আসবে, একটা হচ্ছে কি আমি যেটা লিখবো সেটা এক্সাক্ট রেজাল্ট দেখাবে, আর একটা হচ্ছে আমাকে আইডিয়া দেখাবে। ঠিক আছে, প্যাট ফুডে একটু খেয়াল করে দেখেন, প্যাট ফুড এটা আমার এক্সাক্ট রেজাল্ট। এটা সার্চ ভলিউম কত? সার্চ ভলিউম মানে হচ্ছে কি মাসে, প্রতি মাসে এটাকে কি পরিমাণ মানুষ এটা লেগে সার্চ করে। আমাকে তো বুঝতে পারছেন কি পরিমাণ মানুষ এটা লেগে মান্থলি সার্চ করে, এটাকে বলা হয় কি মান্থলি সার্চ ভলিউম বা সার্চ ভলিউম। ওকে, এই শব্দটা লেগে সার্চ করে কি পরিমাণ মানুষ, ওরা আপনাকে এক্স্যাক্টলি বলবে না, ওরা আপনাকে একটা ইয়ের মধ্যে রাখবে যে 100 থেকে 1000-এর মধ্যে তারা সার্চ করে। 100 থেকে 1000-এর মধ্যে মানুষ এটা কি করে, বাংলাদেশ থেকে সার্চ করে। বাংলাদেশ থেকে আমি যদি এটা বাংলাদেশটা চেঞ্জ করে অন্য কোনো কান্ট্রি দেই, এখানে দেখেন আমি যদি এটাকে বাংলাদেশটা চেঞ্জ করে আমি এখানে ধরুন ঢাকা দিলাম, শুধু একটা ডিভিশনকে আমি ইয়ে করি, এই সংখ্যাটা এখনো কিন্তু রয়ে গেছে। কারণ যারাই সার্চ গুগল বোঝানোর চেষ্টা করছে যে পরিমাণ মানুষ সার্চ করে তারা ঢাকা থেকেই করে, অনেকখানি এরকমই। এটাকে আর একটু চেঞ্জ করি। হ্যাঁ, আমি এটাকে চিটাগং দিই, সংখ্যাটা কি কমে গেছে কিনা দেখেন তো। জি ভাই, জি কমছে, অনেক কমছে। এবার আমি এটাকে কেটে ইউনাইটেড স্টেট লিখি। সংখ্যাটা অনেক বেড়ে যাবে, সম্ভবত অনেক বেড়ে যাবে। বাড়লো দেখেন তো, 10,000 থেকে 1 লাখ, 10,000 থেকে 1 লক্ষ হয়ে গেছে। আমি এখানে আমেরিকার সাথে আরেকটা কান্ট্রি অ্যাড করি, কানাডা অ্যাড করি। এটাকে আমি একসাথে করলাম। এটা খুব একটা বাড়ে নাই, তাই না? আচ্ছা, এটা আমি আগে বাংলাদেশ করে দিই। তাহলে আমরা কি সার্চ ভলিউমটা বুঝতে পারছি? দেখেন তো বুঝতে পারছে কিনা এটা? বেশি ভালো এটা আমরা একটু পরে আপনি নিজে বুঝতে পারবেন, বেশি হলে ভালো নাকি খারাপ হলে, কম হলে ভালো। আপাতত জিনিসটাকে এটা বুঝি। হ্যাঁ, ভালো মন্দ এটা বিচার করার জন্য তো আমাকে আগে জিনিসটা বুঝতে হবে, সেটা বুঝে ফেলি তারপর এটা দেখবো আমরা। ডগ, এটা আইডিয়া দিছে কি দেখেন, ডগ ফুড বলে প্যাট ফুডের জায়গায় তুমি ডগ ফুড বসাতে পারো, এটারও সেম ভলিউম। ক্যাট ফুড আমাকে কিছু আইডিয়া দিচ্ছে যে মানুষ ক্যাট ফুড লেখো সার্চ করে, অনেকে লেখে বেস্ট ডগ ফুড, এটা লেখে সার্চ করে, অনেকে আবার লেখে কি হোমমেড ডগ ফুড। বুঝতে পেরেছেন? সে আমাকে আরো বেশ কিছু আইডিয়া এখানে দিচ্ছে, দেখতেছেন হিউজ আইডিয়া দিচ্ছে, যেটা লেখে মানুষ কোথায় সার্চ করে, গুগলে সার্চ করে। ক্লিয়ার হয়েছে আমার কথা?
এগুলোকে বলা হয় কিওয়ার্ড আইডিয়া। যেগুলোর পাশে আপনার কোনো প্রাইস দেওয়া নেই ওগুলো কি ফ্রি? কোনগুলো? নিচে ওদিকে থেকে আসতেছি কয়েকটার ভাই, মধ্যে প্রাইস দেওয়া নেই। আসবো। ফ্রি বলতে কোনো কিছুই নেই, আমি এদিকে আসবো। এটা ক্লিয়ার কিনা? আমার এই রোটা ক্লিয়ার কিনা? জি ভাই। এবার আসে কম্পিটিশন। এখানে অনেকে যে ভুলটা করে, আমি অনেক আমাদের অনেক কলিগ ট্রেনারদেরকে দেখেছি, তারা যখন কিওয়ার্ড রিসার্চ করায় তখন তারা এখানে বলে যে এটা কম্পিটিটর দেখেন লো, এটা কম্পিটিটর লো, এটা অনেকে বলে। তবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে কম্পিটিশন হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি পেড রেজাল্টের জন্য কম্পিটিশন, আর একটা হচ্ছে অর্গানিক রেজাল্টের জন্য কম্পিটিশন। একটা হচ্ছে পেড রেজাল্টের জন্য, আর একটা হচ্ছে অর্গানিক। দুটোই বুঝিয়ে দিচ্ছি। আমরা একটা জিনিসকে সার্চ করি, একটা বন্ধ আছে কিনা দেখি। হ্যাঁ, একটা বন্ধ আছে। আমি বরাবরই হোস্টিং লিখে সার্চ করতেছি, এটা খুব ডিমান্ডেবল একটা কিওয়ার্ড। মেবি একটা রান আছে। তাহলে দেখেন এখানে যেগুলোর পাশে অ্যাড লেখা আছে, দেখতেছেন অ্যাড লেখা আছে এখানে, দেখতেছেন অ্যাড লেখা আছে না? এগুলোকে বলা হবে পেইড রেজাল্ট। এইখানের মধ্যে যা কিছু লিখবো এগুলোকে বলা হবে কিওয়ার্ড। এখানে যা কিছু লিখবো সবগুলোকে কি বলা হবে? কিওয়ার্ড বলা হবে। আর গুগলের মধ্যে যখন কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ করব, সার্চ করার পরে যে পেজটা আসবে, এখানে একটা পেজ শো করতেছে না এখন গুগলের মধ্যে, এই পুরোটা পেজ শো করতেছে না, এটাকে কি বলে কেউ বলতে পারবেন? সার্চ রেজাল্ট পেজ স্যার। অনেকে পারছেন। সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, দ্যাট মিন্স সার্চ ইঞ্জিনে আমাদেরকে যে রেজাল্টটা শো করেছে এটার পেজটা। কিওয়ার্ডের উপর ভিত্তি করে পেজটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে দুই ধরনের রেজাল্ট শো করে, একটা হচ্ছে পেড রেজাল্ট আর একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট। পেড রেজাল্ট মানে হচ্ছে কি, যারা অ্যাড এর মাধ্যমে টাকা দিয়ে আসছে তাদেরকে কি বলা হবে? পেড রেজাল্ট বলা হবে। আর যারা কি আসছে, অর্গানিকলি আসছে, অর্গানিক, দ্যাট মিন্স এসইও সাউন্ড অফ করতে হবে। কাটটাতে সাউন্ড হচ্ছে বলেন, সাউন্ডটা কাইন্ডলি অফ করতে হবে। হ্যাঁ, কথা বলার সময় আবার অন করে কথা বলি, সমস্যা নাই, সাউন্ডটা অফ রাখবেন। ধন্যবাদ। অর্গানিক মানে হচ্ছে কি, যে গুগলের রুলস ফলো করে এসইও করছেন, এসইও করে আপনি উপরে আসছেন, এটাকে বলা হবে কি অর্গানিক। এক একটা কিওয়ার্ডের উপর বেস করে রেজাল্ট এক এক রকম হতে পারে। পেড রেজাল্টও সেম। আমরা একটু আগে যে ক্যাম্পেইন করেছি, ক্যাম্পেইনের মধ্যে যে কিওয়ার্ড গুলো দিয়েছি, সেই কিওয়ার্ড গুলো দিয়ে কেউ সার্চ করলে আমারটাও এখানে দেখা যাবে, আমারটাও এখানে দেখা যাবে। কিন্তু একটু খেয়াল করে দেখেন, এখানে পেড রেজাল্ট কয়টা আসছে? পেড রেজাল্ট কয়টা আসছে? 4টা না? একটা, দুইটা, তিনটা, 4টা, ঠিক কিনা? আচ্ছা, প্রথমে যেটা আসছে এগুলোকে কি বলা হয়? এই যে নিচের অপশনগুলো, বেসিক প্ল্যান, ওয়ার্ডপ্রেস, ওয়েব হোস্টিং, এগুলোকে কি বলা হয়? কথাটা বলেছিলাম, রাইট, এক্সটেনশন বলা হয় এগুলোকে। উনি এক্সটেনশন দিয়েছেন বিধে উনি উপরে চলে আসছেন। এক্সটেনশনটা কিন্তু আপনাকে পেড রেজাল্টের মধ্যে র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। আর এখানে যে জিনিসটা দেখানো হচ্ছে কম্পিটিশন, এই কম্পিটিশনটা কিন্তু পেড রেজাল্টের কম্পিটিশন, এটা কিন্তু ফ্রি রেজাল্টের বা অর্গানিকের কম্পিটিশন নয়। এটা কার কম্পিটিশন? এটা হচ্ছে কি আপনার পেড এর কম্পিটিশন। আপনি আমার কথা বুঝতে পেরেছেন? জি স্যার। আমি একটু রিসার্চ করে দেখাচ্ছি আপনাকে, দেখেন একটু একটা জিনিস চেঞ্জ করে দেখে আপনাকে। না না না, এখানে সবগুলো পেড, এখানে লো আর হাই না, সবগুলো পেড। আমি এখানে লিখলাম হোস্টিং লিখে, হ্যাঁ, আমি অন্য একটু টপিকে যাই, হোস্টিং লিখে সার্চ করে দেখে আপনাকে।
হোস্টিং লেখাতে দেখেন আমি লিখেছি হোস্টিং, এটা হচ্ছে মিডিয়াম, যেহেতু বাংলাদেশ দিয়েছি তো সেজন্য একটা মিডিয়াম আছে। আমি যদি এখানে একটা কাজ করি হোস্টিং এর সাথে হোস্টিং বিডি দেই, তাহলে দেখি কি অবস্থা। এটা হাই কম্পিটিশন পাই, এটা দেখেন একটা কিওয়ার্ড পাইছে, এটা হচ্ছে কি হাই কম্পিটিশন, দেখতেছেন? ফ্রি কিছু দেখি রাখেন, ডোমেইন হোস্টিং, ডোমেইন হোস্টিং বা কিছু একটা আছে এদিকে। হ্যাঁ, আমি এটা একটু একটু সবাই নিই। ফ্রি ডোমেইন হোস্টিং বিডি, বুঝতে পারছেন? এটার কম্পিটিশনটা কি হাই। তার মানে আমি যদি এখানে একটা সার্চ করি এভাবে করে, এখানেও কিন্তু অ্যাড শো করতেছে, দেখতেছেন? কিন্তু এই অ্যাড শো করানোর মধ্যে আপনি ফার্স্ট একদম প্রথমে আসাটা আপনার জন্য একটু কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে। প্রথমে আসাটা আপনার জন্য কি হয়ে যাবে, টাফ হয়ে যাবে, কারণ এটার কম্পিটিশনটা কি হাই। এটার কম্পিটিশন ফ্রি ডোমেইন হোস্টিং বিডি। এরপর এখানে দেখেন ডোমেইন এন্ড হোস্টিং প্রাইস ইন বাংলাদেশ মেবি, তাই না? এখানেও আপনার র্যাঙ্ক করাটা একটু টাফ হয়ে যাবে। কিসে? পেইড নাকি ফ্রিতে? দেখতেছেন এখানে অ্যাড বেশি, যেখানে যেগুলোতে অ্যাড বেশি থাকবে সেগুলো একটু টাফ দেখা যাবে। কিন্তু আমি যদি অন্য একটা কিওয়ার্ড নিই, লো কিওয়ার্ড, আমি যদি এটা নেই, এখানে অ্যাড কম থাকবে, অ্যাডই নেই, দেখতেছেন? অ্যাড কি আছে? দেখেন তো অ্যাড আছে কিনা। এই জন্য এটাকে লো বলা হয়েছে। আমি যদি আরেকটা লো নিই, কোথায় আছে? এখানে মোটামুটি অ্যাড চলে আসছে এখন। এটাকে কি বলা হচ্ছে? এটাকেও লো বলা হচ্ছে। বলছে এটাতে আপনি চাইলে ইজিলি র্যাঙ্ক করতে পারবেন। আমার কথা বুঝতে পারছেন? এই কম্পিটিশনটা কি বুঝতে পারছেন কিনা? এই কম্পিটিশনটা কিন্তু কোনো ফ্রি কম্পিটিশন নয়, মাথায় রাখতে হবে। এই কম্পিটিশনটা কিন্তু কার কম্পিটিশন? পেইডের কম্পিটিশন। কারণ এই প্ল্যাটফর্মটা গুগল আপনাকে তৈরি করে দিয়েছে যাতে করে আপনি অ্যাড করার আগে দেখতে পারেন যে শব্দটা আপনি লিখেছেন সেই শব্দটা সার্চ ভলিউম কেমন, যে শব্দটা আপনি লিখেছেন সেটার কম্পিটিশন কেমন, হ্যাঁ, এগুলো আপনি দেখতে পারেন। এরপর আসলে কি দেখেন, টপ অফ পেজ বিট, লো রেঞ্জ, টপ অফ পেজ বিট, হায়ার রেঞ্জ। তার মানে এটা কত টাকা বিডিং করা হয়, বিডিং। দ্যাট মিন্স আমরা যখন পিপিসি অ্যাড করি, পিপিসির মিনিং কি ছিল? পে পার ক্লিক। পে পার ক্লিক। দ্যাট মিন্স আমি যদি লো দিতে চাই তাহলে আমাকে মিনিমাম কত দিতে হবে এই ক্লিকটার জন্য? 11 সেন্ট। লোয়ার কস্ট দিলে কত দিতে হবে? 11 সেন্ট। 11 সেন্ট দিতে হবে। আর আমি যদি হায়ার দিতে চাই তাহলে কত দিতে হবে? $1, 99 দিতে হবে। ধরুন এটা কম্পিটিশন হচ্ছে মিডিয়াম। এখন এই কম্পিটিশনের ক্ষেত্রে দেখুন আপনি একটা ক্যাম্পেইন সেটআপ করেছেন, সুন্দর করে টাইটেল লিখেছেন, সুন্দর করে ডেসক্রিপশন লিখেছেন, হেডলাইন লিখেছেন, সবকিছু ঠিক সুন্দরভাবে লিখেছেন, কিন্তু আপনি প্রাইজিং বিটটা দিয়েছেন একদম লো। সেক্ষেত্রে যে অ্যাডগুলো শো হবে সেখানে আপনি আপারে থাকবেন না, কারণ সেখানে আপনি নিচের দিকেই থাকবেন। আমাকে বুঝতে পারছেন? আর যদি আপনি এমন করতেন, আপনার টাইটেলটা খুব বেশি ভালো হয় নাই কিন্তু আপনি বিট দিয়েছেন আপার বিট, তাহলে আপনারটা কোথায় থাকবে? উপরে থাকবে। কারণ গুগলের ভাষ্য মতে যারা উপরে থাকে তারা ক্লিক একটু বেশি পায়। আপনি যদি ফর এক্সাম্পল আপনি এটা সার্চ করেছেন, আপনি চারটা থেকে কোনটাতে ক্লিক করবেন আগে? এটাতে ক্লিক করবেন না স্বাভাবিকভাবে? স্বাভাবিকভাবে এটাতে ক্লিক করবেন কিনা? হ্যাঁ, প্রথম। আর আপনি যেহেতু স্বাভাবিকভাবে এটাতে ক্লিক করবেন, গুগল এটাকে উপরে রাখবে, কারণ গুগল এখান থেকে কি পাচ্ছে? টাকা বেশি পাচ্ছে। সো এখানে আপনি একটা ক্লিক করলে গুগল পাচ্ছে 99 সেন্ট, আর এখানে ক্লিক করলে গুগল পাচ্ছে 11 সেন্ট। তাহলে কোনটাতে গুগলের প্রফিট বেশি? 99 সেন্ট প্রথমটাতে। আর একটা বিষয় এখানে মাথায় রাখবেন, এখানে যদি আপনি এক্সটেনশন অ্যাড করে দিতে পারেন সেক্ষেত্রে গুগল আপনাকে আগে রাখবে, কারণ এক্সটেনশন থাকলে ক্লিক করার পসিবিলিটি অনেক বেড়ে যায়।
যেমন এটাতে দেখেন কিছুই নাই, ডিসক্রিপশন কিছুই নাই, এগুলো নিচে আছে। কিন্তু এখানে দেখেন কিন্তু একটা এক্সটেনশন অ্যাড করা হয়েছে। এখানে যিনি করেছেন তিনি কিন্তু একটা চালাকি করেছেন, দেখছেন? এটাও কিন্তু একটা এক্সটেনশন, মনে রাখবেন। এই যে ফোন নাম্বার অ্যাড করার সিস্টেমটা, এটা এক্সটেনশন। অনেকে করে কি, যখন ফোন নাম্বারটা পেয়ে যায় তখন কি করে, এখানে কি আর ক্লিক করে না, এখানে সে কি করে ফেলে, ফোন নাম্বারটা ফোন করে ফেলে, তাই না? তখন কি আপনার ক্লিকে টাকা কাটবে আপনার কাছ থেকে? বুঝতে পেরেছেন আমার কথা? এক্সটেনশনের মধ্যে আপনি দেখবেন ফোন নাম্বারের এক্সটেনশনও আছে। হ্যাঁ, ফোন নাম্বার অ্যাড করা এক্সটেনশনও আছে, থেকে যায় বিডিংটা। আমার কথা বুঝতে পারছেন যে কত থেকে আমরা বললাম না একটা বিডিং রেঞ্জ আমরা অ্যাড করার সময় দিয়েছিলাম টিক মার্ক, সেখানে বিডিং রেঞ্জ দেওয়া যায়। তো আপনার এই যে অ্যাডটা 3টা বা 4টা অ্যাডের মধ্যে আপনারটা প্রথমে দেখাবে কিনা, এটার জন্য সবার আগে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আপনাকে দেখতে হবে যে কম্পিটিশনটা লো থাকলে লোয়ার প্রাইস দিয়ে দিলে ইজিলি চলে আসবে, আর কম্পিটিশন যদি হাই থাকে কম প্রাইস দিলে আপনার কখনো উপরের দিকে উঠবে না। সেকেন্ড হচ্ছে আপনি যদি এক্সটেনশন অ্যাড করতে পারেন আপনারটা উপরে থাকার পসিবিলিটি অনেক বেড়ে যাবে এক্সটেনশন অ্যাড করতে পারলে। এক্সটেনশনটা বুঝি নাই, আবার একটু বলবেন এক্সটেনশনটা। এগুলো হচ্ছে একটা এক্সটেনশন। আমরা যখন কোন একটা অ্যাড করি, ধরুন আমি নতুন একটা পেজ নিই, আপনাদের মনে আছে যে আমি এখানে একটা অ্যাড ক্যাম্পেইন করেছিলাম। এখানে আমি তখন বলেছিলাম যে আপনারা অ্যাড রান করানোর পরেও কি করতে পারবেন, এক্সটেনশন অ্যাড করতে পারবেন, তাই না? আমারটা এখন একটু বাকি রয়ে গেছে। expand download report command study add filter but all but remove campaign status, একটা এক্সটেনশন অপশন থাকার কথা। ঢোকার পরে পাওয়া যাবে ভিতরে ঢোকার পরে পাওয়া যাবে না বাহিরে? বাইরেও পাওয়া যাবে। বাইরে এখানে একটা অপশন থাকার কথা, এক্সটেনশনের একটা অপশন থাকবে। অপশন থাকার কথা যখন আমি একটা রান করব, সরি একটা রান করলে এটা আসবে, আদারওয়াইজ আসবে না। যদি আমার একটা রান হয়ে যায়, মানে আমার একটা তো আমি পাবলিশ দেই নাই, পাবলিশ দিলে এখানে একটা অপশন আসবে, এটাকে বলা হবে এক্সটেনশন। যেহেতু আমি এটা এখনো পাবলিশ দেই নাই, সেক্ষেত্রে আমার একটা আমি একটু ভিতরে যাই, ভিতরে যাওয়ার পর দেখবেন প্রথম পেজের নিচের দিকে কিছু অপশন থাকে যেগুলোকে এক্সটেনশন বলা হয়। এই তো দেখতেছেন না, এই জিনিসগুলো এক্সটেনশন দিয়ে অ্যাড করানো হয়েছে। তো আমি একটা এক্সটেনশন চাচ্ছি, ধরুন আমি একটা এক্সটেনশন চাচ্ছি, নিচের দিকে আসবো, এই দেখতেছেন এক্সটেনশন দেখতেছেন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে ধরুন আমি একটা এক্সটেনশন ইউজ করব, স্ট্রাকচার স্নিপেট প্রাইস এক্সটেনশন লোকেশনস প্রমোশন এক্সটেনশন লিড ফর এক্সটেনশন। আচ্ছা আমি এখান থেকে দেখি এর কি কি পাওয়া যায়, স্ট্রাকচারের মধ্যে কি কি পাওয়া যায় দেখি। সিলেক্ট এন্ড ক্রিয়েট ক্যাম্পেইন লেভেল স্ট্রাকচার স্নিপেট এক্সিস্টিং, ইংলিশ, ধরুন আমার একটা কোর্স ডিগ্রি পারফরমেন্স না, ডেস্টিনেশন ফিচার হোটেল ইন্স্যুরেন্স কভারেজ মডেল নার্ভাস সার্ভিস ক্যাটাগরি, আমি একটা সার্ভিস ক্যাটাগরি অ্যাড করব। ওকে, আমার এক্সটেনশনের মধ্যে ভ্যালুস চেঞ্জ চেকস মডিউলস লাগবে না, ওয়েবসাইটের নামটা কই, কল এক্সটেনশন, কল এক্সটেনশন, হ্যাঁ ধরুন আমি চাচ্ছি একটা বাংলাদেশি নাম্বার অ্যাড করানোর জন্য। এখানে বাংলাদেশ ঠিক আছে,
তাহলে প্লাসটা প্লাস ডাবল এডটা চলে আসবে, আমি জাস্ট প্লাস ডাবল এড 0 চলে আসবে, আমি জাস্ট 1 থেকে দিব, আমি নাম্বারটা দিয়ে সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এখন যদি প্রিভিউ করি এটাকে, তাহলে আমার যে অ্যাডটা শো করবে, অ্যাডের নিচে কি আসবে, নাম্বারটা এভাবে আসবে। তুমি চাইলে আমাকে কি দিতে পারো, এই নাম্বারে কল দিতে পারো। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে আমার কথাটা? জি। আর যদি সেটা কম্পিউটার থেকে দেখে তাহলে এভাবে আসবে, মোবাইল থেকে দেখলে এভাবে আসবে। বুঝছেন আমার কথা? আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করে নিই, 0টা আমার অ্যাড করতে হবে, তাই না? ঠিক আছে, এখন আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। যে ভাই প্রশ্ন করেছেন এক্সটেনশন নিয়ে, আপনি বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পেরেছি। আমার দুইটা প্রশ্ন ছিল স্যার। একটু রাখেন না, প্রশ্ন করলে অবশ্যই রিলেটেড প্রশ্ন করবেন, তাহলে আনসারটা দিতেও ভালো লাগবে আমার। বলেন, তাও বলেন। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন? অনেক 2টা? 2টা স্যার। করেন, একটা করেন। একটা হইলো স্যার, একটা পেজে 4টা অ্যাডই দেখাবে শুধু। সার্চ দেওয়ার পরে একটা কিওয়ার্ডে একটা পেজে 4টা অ্যাডই দেখাবে। 4টা মানে হোস্টিং বিডি এখানে 4টা অথবা 5টা দেখাইছে, এই 4টা 5টাই দেখাবে। মানে এখানে কয়টা দেখাবে সর্বোচ্চ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, উনি মনে হয় এর কথা বলতেছে। ওই যে আমি বলতে যাচ্ছি যে আমি কোনটা লেখা লিখে সার্চ করলে আমার সর্বোচ্চ কয়টা এক্সটেনশন শো করবে, ঠিক কি না? এটাই কি না? এই পেজে কয়টা অ্যাড শো করবে? মানে এই পেজে 10টা পোস্ট আছে না, এখন 10টা এর মতো কি 4টা মতো শো করবে কিনা, না আরো বেশি করবে? হ্যাঁ, এটা তো শো করবে না, এটা আপনাকে অ্যাড করে নিতে হবে। এখানে সর্বোচ্চ 6টা অ্যাড করা যাবে প্রথম পেজে। না, আমি যে একটা রান করব, সাউন্ডটা অফ করে ফেলে আমি বলতেছি। হ্যাঁ, আমি যখন কোন একটা অ্যাড রান করব, ধরুন আমি এখানে এক্সটেনশন অনেকগুলো অ্যাড করতে পারবো। বুঝতে পারছেন? যেমন এই যে ফোন নাম্বার এক্সটেনশনটা এখানে থাকবে, তো এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমি চাইলে 4টা পেজ, এখানে 6টা পেজ অ্যাড করতে পারবো। যেমন এটা একটা পেজ অ্যাড করলাম, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এভাবে করে আরো 2টা পেজ, সর্বোচ্চ 6টা পেজ অ্যাড করতে পারবো। তো 6টা পেজ হয়ে গেলে একটা অর্ট লাগে, এই জন্য এই কয়টা পেজ অ্যাড করছে? 4টা। বুঝতে পারছেন? 4টা পেজ উনি অ্যাড করেছেন। স্যার, সার্চ ইঞ্জিন রেজাল্টে আর কি কয়টা অ্যাড শো করবে সর্বোচ্চ? মানে কয়টা অ্যাড বলতে এখানে যেমন 4টা করছে এরকম? জি ভাই, এই পেজের কথা বলতেছি, পুরো পেজটাই। পুরো পেজটাতে এটা স্টার্টিং এ 4টা সর্বোচ্চ। হ্যাঁ, অনেক ক্ষেত্রে নিচেও শো করে, এই যে নিচে আছে না রেজাল্টের নিচে, এখানেও শো করে, সর্বোচ্চ 4টা শো করবে। সেকেন্ড পেজে কি অ্যাড আছে? অ্যাডের দুইজন এক্সটেনশন দেয়, তাহলে ফার্স্টে কার্ডটা আসবে। বুঝি নাই। দুইজনে যদি এক্সটেনশন দেয় সেক্ষেত্রে বিডিং প্রাইস অবশ্যই ইম্পর্টেন্ট। ধরুন আমি কিছু কাকতালীয় ঘটনা বলি। হ্যাঁ, ধরুন আপনিও 4টা এক্সটেনশন দিয়েছেন, আমিও 4টা এক্সটেনশন দিয়েছি, তার 2টা মিলে গেল না? এখন গুগল মিলাবে আমাদের মধ্যে দুইজনের মধ্যে বিডিং প্রাইস কার বেশি। ধরুন আমি একটা ক্যাম্পেইন করার সময় আমি বিডিং প্রাইস দিয়েছি 50 সেন্ট, আপনি আমারটা দেখে হুবহু 50 সেন্ট দিয়ে দিয়েছেন, দুইজনেরটা মিলে গেল না? 2টা মিলে গেল না? এবার গুগল দেখবে কারটার মধ্যে কিওয়ার্ড বেশি মিলছে। যেমন ধরুন এখানে টাইটেলের মধ্যে কিওয়ার্ড বেশি মিলছে, ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড বেশি মিলছে, মানে দেখবে কারটার মধ্যে কিওয়ার্ড বেশি মিলে গেছে। যারটার মধ্যে এক্সাক্ট কিওয়ার্ড বেশি মিলে যাবে তারটাই আগে শো করাবে। আর পিআর টিআর এগুলো দেখবে না? বুঝলেন না? ওগুলো দেখবে না, ওগুলোর সাথে কোনো সম্পর্ক নেই। আর আমারটা নিচে এরকমই দেখাবে এই 4। হ্যাঁ, আপনারটা যদি এরা যদি এক্সটেনশন ইউজ করে আপনারটা তখন নিচে দেখাবে। অথবা এমনও তো হতে পারে আপনার সেকেন্ড পেজে দেখাবে, সেকেন্ড পেজে দেখায় না? সেকেন্ড পেজে তো দেখাতে পারে, এই পেজে হয়তো বা দেখাচ্ছে না, কিন্তু সেকেন্ড পেজেও দেখাতে পারে। দেখতেছেন সেকেন্ড পেজের নিচে দেখাচ্ছে, এখানেও দেখাতে পারে, সেকেন্ড পেজও আছে তো, অথবা থার্ড পেজেও দেখাতে পারে। বুঝতে পারছেন? একদম নিচে অ্যাড দেয় কেন? সবাই তো উপরে থাকতে চাই, যারা সেকেন্ড পেজ থার্ড পেজ একদম নিচে দিছে, ওটা কি লাভ কি?
ফার্স্ট পেজ গুলোতে একটু উপরে থাকবে, সেকেন্ড পেজ থেকে শুরু করে বাকিগুলো নিচে দেয়। কারণ মানুষ এমনি সেকেন্ড পেজে খুব একটা যায় না, তার মধ্যে এসে যখন দেখবে অ্যাড তার সাথে বিরক্ত হবে, এই জন্য নিচে দিছে। পরের পেজগুলো দিলে কি স্যার প্রাইস কম পড়ে? বুঝি নাই। কম পড়ে। পরের পেজগুলোতে অ্যাড দিলে প্রাইসটা একটু কম পড়ে। এটা তো আপনি নির্ধারণ করতে পারবেন না পরের পেজে আসবে কিনা, এটা তো গুগল নির্ধারণ করবে। হয়তোবা উনি ব্রডনেস দিয়ে রেখেছেন, বুঝতে পেরেছেন, যে কারণে ওনার রেজাল্টটা কোনো না কোনো একটা পেজে দেখা দিচ্ছে। কিন্তু এটা তো পিপিসি অ্যাড, ক্লিক করলে টাকা কাটবে, সেটা পরের পেজে দেখান না 3 নম্বর পেজে দেখান। বুঝতে পেরেছেন? অ্যাডটা অনেক রকম হতে পারে, রিচ অ্যাড হতে পারে, পিপিসি হতে পারে, ইমপ্রেশন হতে পারে, কনভার্সন হতে পারে, অনেক ধরনের অ্যাড হতে পারে। আমরা তো আলোচনা শুরু করছি পিপিসি দিয়ে। যেহেতু ইউটিউবে সবচেয়ে বেশি চলে কোনটা, আমরা তো এই অ্যাডটা করাচ্ছি ইউটিউব সার্ভিস থেকে আসছি, তাই না? জি। তো ইউটিউব সার্ভিসের সাথে রিলেটেড হচ্ছে কি আপনার পিপিসি অ্যাডটা, এই জন্য আমরা পিপিসি অ্যাড নিয়ে আলোচনা করতেছি। ওকে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। তারপরে এই জিনিসগুলো এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। একটু দেখেন, এই যে কিওয়ার্ডটা আমরা লিখেছি হোস্টিং বিডি, এটার সাথে এটার মেইন কিওয়ার্ডটা হচ্ছে এটা, যেটা একদম এক্সাক্ট ম্যাচ করছে। আর আমাদেরকে গুগল কয়টা আইডিয়া দিয়েছে দেখেন তো, আরো 120টা আইডিয়া গুগল আমাদেরকে আরো দিয়ে দিছে। আমার কথা বুঝতে পারছেন? গুগল অ্যাড কিন্তু অনেক এক্সপেন্সিভ, মনে রাখবেন। গুগল অ্যাড অনেক বেশি এক্সপেন্সিভ। তাহলে আপনাকে যদি মনে করেন আপনার কাছে বাজেট কম থাকে, যদি ফেসবুকে অ্যাড করার প্রয়োজন হয় বা আপনার গুগল অ্যাড করার প্রয়োজন হয়, তাহলে আপনি কোথায় করবেন? ভাই ফেসবুকে বেশি ভালো না, কারণ ওখানে মানুষ টাইমটা বেশি দেয় গুগলের তুলনায়। আরেকটা কারণ আছে, মেন কারণ, ধরুন আপনি আপনার ইউটিউবের ভিডিওর জন্য আপনি একটা অ্যাড করতে চান, হ্যাঁ, আপনি যদি গুগলের থ্রুতে অ্যাড করেন, তাহলে অ্যাড করলে কি বাড়বে? আমরা যদি ইউটিউব ভিডিওর জন্য আমি অ্যাড করি, তাহলে কি কি বাড়তে পারে বলুন তো দেখি। আমার ভিডিও ভিউ বাড়বে না, মানে যেটাকে আমরা ওয়াচ টাইম বলি, বাড়বে কিনা? জি স্যার, ওয়াচ টাইম বাড়বে। আচ্ছা, আর কি বাড়তে পারে? সাবস্ক্রাইবার বাড়তে পারে না? সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার বাড়তে পারে, এই দুইটাই বাড়বে, আর কিছু বাড়ার আর সুযোগ নেই। স্যার গত ক্লাসে দেখাচ্ছি আরেকটা বিষয় আছে এখানে, এটা একটু পরে আলোচনা করছি, সেটা হচ্ছে অ্যাডস। এটা একটু পরে আলোচনা করতেছি। অ্যাডটা কার থ্রুতে দেওয়া যাবে? গুগলের থ্রুতে দেওয়া যাবে। আরটা কার থ্রুতে দেওয়া যাবে? ফেসবুকের থ্রুতে দেওয়া যাবে। ধরুন আপনার চ্যানেলটা নতুন, আপনি চাচ্ছেন আপনার চ্যানেলের ওয়াচ টাইম বাড়ানোর জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য সাউন্ডটা একটু কমাইতে হবে, হ্যাঁ, আপনার মাইক্রোফোন কাটতে যেন ডিস্টার্ব, অনেক আওয়াজ হয়। যদি আপনি গুগলের থ্রুতে অ্যাড ক্যাম্পেইন করেন, আপনার চ্যানেলটা ধরুন নতুন, আমরা চ্যানেলটা একদম নিউ চ্যানেল ধরলাম, নিউ ইউটিউব চ্যানেল ফর নিউ ধরুন আপনার চ্যানেলটা হচ্ছে নতুন একটা ইউটিউব চ্যানেল, আপনি নতুন ইউটিউব চ্যানেলটার জন্য গুগল থেকে অ্যাড করলেন। তাহলে গুগল থেকে অ্যাড করার পর দেখলেন যে 100 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে, হ্যাঁ, এবং আপনার সাবস্ক্রাইবার আসছে ধরুন 60 জন। তাহলে গুগলের থেকে যখন আপনি অ্যাডটা করবেন, গুগল শুধুমাত্র সাবস্ক্রাইবারটাকে কাউন্ট করবে, ওয়াচ টাইমটাকে কাউন্ট করবে না। এটা কাউন্ট করবে না, কি কাউন্ট করবে? তাহলে এটা কি হয়ে যাবে? এটাকে গুগল দেখাবে 000। আমার কথা বুঝতে পারছেন? মানে আপনি যদি গুগলের থ্রুতে অ্যাড করেন, সাবস্ক্রাইবার যা পাবেন তা কাউন্ট হবে, কিন্তু
ওয়াচ টাইম কাউন্ট হবে না। ওয়াচ টাইমে কি দেখাবে? 0 দেখাবে। কারণ হচ্ছে গুগল বলবে যে তুমি তো এটা অ্যাডভার্টাইজ করে কি নিয়ে আসছো, তুমি এখানে অ্যাডভার্টাইজ করে ভিউয়ার নিয়েছো, ওয়াচ টাইম বাড়াইছো, এটা কাউন্ট করা হবে না। আমার কথা বুঝতে পারছেন? সেক্ষেত্রে আমরা ফেসবুক ইউজ করলে ভালো ফলাফলটা পাওয়া যাবে। এবার যদি ফেসবুক ইউজ করে আপনি 100 ওয়াচ টাইম পান, 100 আওয়ার ওয়াচ টাইম পান, 60 জন সাবস্ক্রাইবার পান, সেক্ষেত্রে সাবস্ক্রাইবার কাউন্ট হবে, ওয়াচ টাইমও কাউন্ট হবে। কারণ গুগলটা বুঝতে পারে কারণ আপনি অ্যাড করেছেন কিনা অ্যাড করেন নাই। ফেসবুকেরটা তার গুগল বুঝতে পারবে না অ্যাড করেছেন কিনা অ্যাড করেন নাই। আমার কথা বুঝতে পারছেন? জি। গুগল আর ইউটিউব একই মালিকানা। হুম? গুগল আর ইউটিউব কি এক মালিকানা? এজন্য হ্যাঁ এক মালিকানা, হ্যাঁ এক মালিকানা। এটা কি ক্লিয়ার হয়েছেন? জি জি ক্লিয়ার। এবার আসেন অ্যাড। ধরুন আপনার চ্যানেলটা পুরাতন চ্যানেল, পুরাতন চ্যানেল হলে সেখানে অ্যাড শো করবে না। দুপুর 12:45 পুরাতন চ্যানেল যদি সেটা আপনি যদি মনিটাইজেশন পান, অ্যাড শো করবে কিনা? করবে না। করবে। যদি আপনি গুগলের থ্রুতে অ্যাডভার্টাইজ করে আপনার ভিডিওতে আসেন, তাহলে সেখানে অ্যাড শো করবে না। ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন করে যদি আসেন, তাহলে সেখানে অ্যাড শো করবে। আমার তো বুঝতে পারছেন? বুঝি না স্যার, আবার একটু বলবেন। ধরুন আপনি আপনার চ্যানেলের মধ্যে মনিটাইজেশন আছে, আপনি গুগলের মাধ্যমে অ্যাড করছেন, অ্যাডভার্টাইজ দিয়ে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে অ্যাডভার্টাইজ দিয়েছেন, অ্যাড ক্যাম্পেইন করেছেন আর কি। তো অ্যাড ক্যাম্পেইন করেছেন ইউটিউবের জন্য। তো এই অ্যাড ক্যাম্পেইনের থ্রুতে অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনার কাছে ভিউয়ার আসবে না? আসবে কিনা? জি ভাইয়া, ভিউয়ার্স আসবে, কিন্তু হচ্ছে আমাদের আসবে না, আমাদের মনিটাইজেশনের জন্য যে ডেটা আসতো সেটা শো করবে না। ভাই বুঝতে পারছি, সেটা শো করবে না। বুঝতে পারছেন? জি জি। তাহলে সেই দিক থেকে আমাদের জন্য সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে কি? ফেসবুক আমাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। আমাকে তো বুঝতে পারছেন? স্যার ইউটিউবের ভিডিওকে ফেসবুকে রান করালে ওয়াচ টাইম ইউটিউবে যায়? ইউটিউবের ভিডিও ফেসবুকে রান করালে ওয়াচ টাইম যায় কিনা, তাই তো? হ্যাঁ, এটা অবশ্যই যাবে। ওটা একটু দেখা দিলে ভালো হতো। কোনটা দেখাবো? স্যার ইউটিউবে ভিডিওটা আমি ফেসবুকে রান করাবো, কিন্তু ওয়াচ টাইমটা আমার অ্যাড হবে ইউটিউবে, এরকম কি করা যায়? না না, আপনি যেটা বলতে চাচ্ছেন আমি মনে হয় একটু বুঝতে ভুল করছি। আপনি কি এমন বলতে চাচ্ছেন যে যে ফেসবুকের ভিডিওটা ইউটিউবে এমবেড করানো, এরকম কিনা? জি স্যার, ওটা কিছুক্ষণ আগে বলছিলেন ওই আলোচনাটা, ওটা আমি শুনছি, ওটা সম্ভব না, আপনার জানার মতো না, এটা বলছিলেন আপনি। কিন্তু আমি চাচ্ছি ফেসবুকের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলটাকে বিল্ড আপ করা, এটাই চাচ্ছি। কিভাবে সম্ভব? এটা ক্যাম্পেইন করতে হবে। জি, আজকে গত ক্লাসে বলছিলেন এই আজকে দেখাবেন সেটা বলছিলেন। আমি আজকে এটা দেখাবো এটা বলি নাই আপনাকে, আমি বলেছি যে গুগলের মানে অ্যাডওয়ার্ডস এর মধ্যে কিভাবে ইউটিউবে ভিডিওটা ক্যাম্পেইন করতে হবে ওটা বলবো বলছি। জি স্যার। আমার কাছে মনে হয় আমি এটাই বলবো বলছিলাম, তাই না? জি স্যার, ফেসবুকের কথা বলতেছেন উনি, মনে হয় ফেসবুকের ক্লাসটা করেনি। আমি গত ক্লাসের কথাটা বলতেছি ভাইয়া, গত ক্লাসে স্যার বলছিল যে আগামী কালকে আমি কিভাবে বুঝতে পেরেছি। হ্যাঁ, একটা মিনিট ভাই, আমি বুঝতে পেরেছি। আমি গত ক্লাসে বলেছিলাম আমি গুগল অ্যাডওয়ার্ডস এর থ্রুতে ইউটিউব ভিডিওর জন্য মানে ইউটিউবে যে অ্যাডটা দেখা যায় সেই অ্যাডটা ক্যাম্পেইন করে দেখাবো, এটা বলেছিলাম তো? জি স্যার। আপনি তো এটাই জানতে চাচ্ছেন, তাই না? জি স্যার। যেহেতু আজকে আমাদের কাছে সময় আছে আর শুধুমাত্র 10 মিনিট, এটা আলোচনা শুরু করতে গেলে তো শেষ করতে পারবো না, ঠিক আছে? কাইন্ডলি কালকে, যেহেতু আমি আজকের কোনো আলোচনা আমি পেন্ডিং রাখতেছি না, এবং গতকালকে একটা আলোচনা পেন্ডিং ছিল আমাদের একটু হতে কাজ করে নাই, প্রপারলি কাজ করে নাই, সেটা ছিল কি কিওয়ার্ডটা, তাই না? তো কিওয়ার্ডটা নিয়ে আলোচনা করছি, সাথে সাথে আমরা কিন্তু গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে আলোচনা করেছি। সেটা আমাদের যেহেতু সময়, আমাদের কাছে সময় আছে 10 মিনিটের মতো আছে, তো এটা 10 মিনিটে শেষ করা যাবে না। আর আমি আজকে আলোচনা কোনো আলোচনা পেন্ডিং রাখছি না, সেজন্য আমি নেক্সট ক্লাসে এসে ইমিডিয়েট এটা করে দেবো।
আমার কথা বুঝতে পারছেন আপনি? জি স্যার, জি। ওকে, আপনাদের এই নোটটা আসলে খুব একটা কাজ আসবে না, কারণ এখানে খুব একটা আলোচনা হয় নাই খুব একটা। আমরা একটু দেখে নিই আমরা আসলে কতটুকু শেষ করছি। আমরা এখান থেকে ইউটিউব চ্যানেল এটা শেষ। আমাদের এই 3 নম্বর অপশনটা শেষ না? দেখেন তো। জি ভাই, এটা করাইছে। আমাদের প্রমোশনটা চলতেছে। এখন হচ্ছে কি ফেসবুক ভিডিও প্রমোশনের মধ্যে আমরা পেইড মেথডটা নিয়ে আলোচনা করতেছি, তাই তো? আচ্ছা, পেইড মেথডটার মধ্যে আমি বলেছিলাম পেইড প্ল্যাটফর্ম 4টা আমি প্ল্যাটফর্মের কথা বলেছিলাম। তার মধ্যে ফেসবুক ক্যাম্পেইনটা আপনাদেরকে আমি শেষ করিয়েছি, তাই তো? এরপরে গুগলের যে ক্যাম্পেইনটা এটা এখনো কিছুটা হালকা বাকি আছে, ওটা নেক্সট ক্লাসে এটা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে এখানে কিন্তু আদার যে প্ল্যাটফর্ম গুলো আছে এগুলো আমি আপনাকে দেখাবো না, কারণ আমি যদি প্রত্যেকটা প্ল্যাটফর্ম আপনাকে অ্যাড ক্রিয়েট করে দেখাই তাহলে এটা আসলে অনেক লম্বা ক্লাস হয়ে যাবে। আপনাদেরকে করতে হবে কি, লিঙ্কডইনে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে, পিন্টারেস্টে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে, টুইটারে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করে, কাইন্ডলি আপনারা একটু দেখে নেবেন থেকে একটু ইউটিউব থেকে দেখে নেবেন, ঠিক আছে? লিঙ্কডইনটা মাহমুদ ভাইয়া কিছুটা দেখাই দিচ্ছিল। ওকে, তাহলে তো ভালো, ইনশাআল্লাহ ভালো হয়েছে। তাহলে এগুলো একটু কাইন্ডলি দেখে নিতে হবে। আরেকটা বিষয় আছে, আমি আপনাদেরকে একটা শব্দ উল্লেখ করেছিলাম, এসএমএম প্যানেল। আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো না, যদি কারো কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট থাকে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি বলবো যে আপাতত এখানে কোনো ইনভেস্ট করিয়েন না, যেহেতু আপনারা অনেকেই আছেন যে এই যে সেক্টরটা তো নতুন, আপাতত হুটহাট যে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করে নিজেকে বিপদে ফেলবেন না আর কি। আমার কথাই হয়তো বা আপনি এটা চেক করলেন, আমি যদি কাউকে রিকমেন্ডেড করি, আমি জানি অনেকে এটা কিনে ফেলবেন, কিন্তু আপনি যদি হয়তো কিনলেন আপনি তো লুজারও হতে পারেন না। এই জন্য এটা জানানোর প্রয়োজন, কিন্তু আমি জানাই দিচ্ছি, আমি লিখে দিচ্ছি অপশনাল। এখানে অনেকে আছে, অনেকে ইনভেস্ট করে পরে আমাদেরকে দোষারোপ করে যে ভাই আপনার কথায় আমি ইনভেস্ট করছি এখানে, এখন তো এখান থেকে প্রফিট আসতেছে না, আমার টাকাগুলো মার গেছে, বলতে পারেন না। এই জন্য এই জিনিসটাকে আমি টোটালি অ্যাভয়েড করে যাচ্ছি। তবে অনেকে আমাদের কাছে বারবার কিউরিওসিটি নিয়ে প্রশ্ন করেন যে আমরা ফেসবুকের মধ্যে বিজ্ঞাপন দেখেছি যে ও বলেছে 500 টাকায় এতগুলো ওয়াচ টাইম নিয়ে আসবে, 1000 টাকায় এত ওয়াচ টাইম নিয়ে আসবে, এগুলো কোত্থেকে আনে, আমরা কেন করতে পারতেছি না? এরা এখান থেকে আনে, বুঝতে পারছেন? এখান থেকে কি করে নিয়ে আসে, চিপ প্রাইজে কিনে নিয়ে আসে তারা। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি ওই ফেসবুকে সে রমরমা বিজ্ঞাপন দেখে যদি এগুলো কিনতে যান, মাথায় রাখতে হবে এগুলো কিন্তু এই যদি আপনার তার কাছ থেকে 1000 সাবস্ক্রাইবার কিনেন, দেখবেন যেদিন কিনছেন এরপর দিন থেকে সাবস্ক্রাইব আস্তে আস্তে কমে যাবে, বুঝতে পেরেছেন? 1000 সাবস্ক্রাইবার কিনলে লাস্ট পর্যন্ত দেখবেন 200-300 বা 400 বেশি সাবস্ক্রাইবার থাকবে না, একদম কমপক্ষে 50% সাবস্ক্রাইবার কমে যাবে, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, আপনার সঙ্গে জি মনির ভাই, আপনার সঙ্গে আরেকটা জিনিস আমি অ্যাড করি। আমি যখন হচ্ছে ফার্স্ট সাউন্ডটা শুনতেছি না আপনার, আমার নেট চলে গেছে। আচ্ছা, আসুক, সমস্যা নেই। যে 10-12 জন বা 20 জন ভাইয়া শুনতে পাচ্ছেন? আপনাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে কষ্ট করে, আমরা শুনতে পাইনি অনেকক্ষণ। ওকে ভাই, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে এখন। আচ্ছা ভাইয়া, এবার আচ্ছা বলছিলাম যে আপনি যেটা বললেন যে হ্যাঁ, যে অনেক সময় সাবস্ক্রাইবার কমে যায়, আমরা ইউটিউব থেকে কি বলে আপনার ফেসবুক থেকে বা কোনোভাবে অ্যাড ক্যাম্পেইন করে সাবস্ক্রাইবার দেয়, ওয়াচ টাইম দেয়। এটা আরেকটা জিনিস করে ভাইয়া, সেটা হচ্ছে আমি যখন ফার্স্ট টাইম নতুন ইউটিউব খুলি তখন হচ্ছে আমরা একটা গ্রুপে অ্যাড হয়েছিলাম। তো কি হয়, গ্রুপে এরকম বা 100 জন বা 50 জন 60 জনে একটা ইউটিউব, যারা ইউটিউব আছে তারা এক জায়গায় হওয়ার পর সবারই 10টা বা 20টা করে জিমেইল আইডি থাকে। তো তখন থেকে ওখান থেকে গ্রুপ মেম্বাররা কেউ হচ্ছে ধরেন এরকম বিভিন্ন গ্রুপে বলে যে আচ্ছা আমরা একদিনে বা 2 দিনে এরকম এত টাকার মধ্যে আমরা দিতে পারি, এত সাবস্ক্রাইব দিতে পারি, ওয়াচ টাইম দিতে পারি, নিতে চাই। তখন আমাদের গ্রুপে এসে বলে যে হ্যাঁ নতুন একটা চ্যানেল আছে, এই চ্যানেলে নিক, আমাদের হচ্ছে এতগুলো সাবস্ক্রাইবার দিতে হবে। তো আমরা যদি 50 জন থাকি তাহলে 50 জনের 10টা করে হচ্ছে আপনার জিমেইল আইডি থাকে, তো আমরা 5 মিনিটও লাগে না, হ্যাঁ 1 মিনিটের মধ্যে 10টা করে সাবস্ক্রাইবার দিতে পারি। যদি ওয়াচ টাইমে হয় তো ওই যে ল্যাপটপে চালু করে রেখে দিই, ওটা চলতে থাকে।
তো ওইভাবে কিন্তু হচ্ছে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার দেওয়া যায় এভাবে। হ্যাঁ, দিলে ওই যে ভাইয়া যেটা বললেন ফার্স্ট টাইম হয়তো শো করবে, কিন্তু আস্তে আস্তে এটা হচ্ছে ওটা কমে যায়। পরে কি কারণে কমে যাবে? হ্যাঁ ভাইয়া, কমে যাওয়ার কারণ হচ্ছে কি ওনারা পরবর্তীতে এটাকে আনসাবস্ক্রাইব করে দেয় অনেকে। আনসাবস্ক্রাইব করে না, করে অনেকে, আবার এমনি এমনি কি হয় আমি অনেক সময় দেখছি যে আমাদের অনেকে সাবস্ক্রাইব করে না, কিন্তু ভাই এটা কি হয়, তো ওরা তো হচ্ছে একটু এই বিষয়গুলো দেখে যে এত অল্প সময়ের মধ্যে নতুন একটা চ্যানেল, কোনো ভিডিও অল্প, অথচ এতগুলো সাবস্ক্রাইবার কিভাবে আসে। সেকেন্ডে ধরেন একটা সাবস্ক্রাইবার করতে কতক্ষণ সময় লাগে, লিংকে ক্লিক করি, লিংক ধর গ্রুপে লিংক ছাড়ে দিয়ে দেই, ঠিক আছে, লিংকে হ্যাঁ এখান থেকে ধরেন এই যে দিলাম, ধরেন আমরা যদি 50 জন দিই, ধরেন এরকম 500টা সাবস্ক্রাইবার দিলে 500টা সাবস্ক্রাইব প্রথম আপনি পাইবেন। তো এটা হচ্ছে 3-4 দিন পর এখান থেকে 100 থেকে 150 বা 200 কমে যায়, ঠিক আছে। ওয়াচ টাইম হচ্ছে এরকম, ধরেন সারাদিন চালিয়ে রাখছি, তো ওরা হচ্ছে দেখে যে একটা আপনার আইপি থেকে কতবার দেখা হচ্ছে, এতক্ষণ ধরে দেখা হচ্ছে, ধরেন কারো আছে ধরেন এই প্লে লিস্ট করে রাখছে, তো প্লে লিস্ট আমরা কি করি, প্লে লিস্ট চালু করে রেখে দিই, তো চলতেই থাকে সারাদিন। 2-3টা ব্রাউজার ওপেন করে দিয়ে রাখলে দেখা যায় যে অনেক ওয়াচ টাইম দিতে পারি। তো তারা হচ্ছে আসলে ওয়াচ টাইম দেওয়া যায় এভাবে, সমস্যা হয় না, তো সেও পায়। কিন্তু হচ্ছে আস্তে আস্তে এগুলো হচ্ছে কি করে, ইউটিউবে এগুলো হচ্ছে কাউন্ট করে, পরে হচ্ছে ওখান থেকে তারা কম বেশি করে নেই। আমরা তো দিনে সাবস্ক্রাইবারের পরিমাণটা কমায় নিতে পারি, দিনে 10-20টা 30টা এমন করে করতে পারি। তারা তো দিবে না এভাবে করে আপনাকে, তারা একসাথে দিয়ে দেবে আপনাকে। আরেকটা বিষয় এখানে একটু অ্যাড করে নিচ্ছি, মানে আপনি দিবেন অনেক সময় হয় কি আপনি যেমন চাইবেন, দেখবেন একটা মিনিট আপনারা একটু খেয়াল করে দেখবেন, ওনারা কিন্তু আপনাদেরকে মেনশন করে দেয় যে আপনার অবশ্যই একটা 1 ঘন্টার ভিডিও লাগবে। দেখছেন মেনশনটা, দেখছেন আপনারা খেয়াল করিয়েন, ওনারা কিন্তু মেনশন করে দেয় আপনার একটা 1 ঘন্টার ভিডিও লাগবে, ওই ভিডিওটাকে তারা প্লে করে রাখবে, বুঝতে পারছেন। কিছু বট আছে, এই বট দিয়েও করা যায় এগুলো, তো আমরা ওদিকে যাচ্ছি না। এরপরে আপনাদেরকে একটা সাইট দেখাই, আপনারা তো অনেকে জানেন সেটার নাম লাইক ফর লাইক, শুনেছেন না আপনারা? এখান থেকে এটা হচ্ছে একটা এক্সচেঞ্জ সাইট, আপনি লাইক দিবেন আপনাকে লাইক দিবে, কিন্তু আলটিমেটলি যেটা দেখা যায় কি এখান থেকে ইউটিউবে সাবস্ক্রাইবারও নেওয়া যায়। আলটিমেটলি যেটা হয় কিছুদিন পরে এগুলো আস্তে আস্তে কমে যায়। এটাকে আইডি গুলো ব্যান খায় বা এরকম কিছু এই কারণে কমে যায়? না না না, ওনারা ধরুন আপনি 10টা, আমি একটা দেখাই আপনাকে তাহলে বুঝতে পারবেন। আমি একটা মেল নেই, মেল নিচ্ছে, আমি আপনাকে একটা রেজিস্ট্রেশন করে দেখাই, এটা আজকে খুব একটা আলোচনা করছি না। এই যে আমার সর্দির ওষুধগুলো খেয়ে আমার পুরো শরীরটা বুঝছেন একদম চুপসে গেছে, মানে আমার কাছে কথা বলতে আনইজি লাগতেছে। একটা ইউজার নেম দিই, ধরুন এখানে আমি দিলাম ADP DM21 ফর এক্সাম্পল জন্য দিলাম, একটা পাসওয়ার্ড দেই, domain of your email address is spam list। আচ্ছা আমরা এটা চেঞ্জ করতে হবে, আমি এখান থেকে দেখি চেঞ্জ করে ফেলি। অন্য কোনো মেল নিয়ে দেখি, দেখি না দেখি। ভাইয়া টেম্পোরারি মেলগুলো নিলে তো পরবর্তীতে রিকভারিতে সমস্যা হবে, তাই না?
আচ্ছা আমি জিমেল নিচ্ছি। জিমেলে তো সমস্যা নাই তাই না? না দেখেন টেম্পোরারি জিমেল আছে, জানেন এটা? টেম্পোরারি যে জিমেল আছে এটা জানেন? জি ভাইয়া। টেম্পোরারি জিমেল নেবেন। এটাও ভরে ফেলছে। টেম্পোরারি মেল নিবে না কেন? আমি তো আগে টেম্পোরারি মেল দিয়ে করছি। কোন মেলটা দিয়ে করছি এটা মনে পড়ছে না, মেবি এটা দিয়ে করছি, টেম্প মেল দিয়ে করছি। এতগুলো জিমেল দেওয়ার টাইম নেই বুঝছেন, এটা দিয়ে নিয়ে নেবে। এখন সময় দুপুর শেয়ার আসতেছে। 1টা। রিকভার না করতে পারলে এটা লিখে রাখবেন, তাহলে আর মনে করেন এই সমস্যাটা আপনার মানে ফেস করতে হবে না। রিকভারের যে সমস্যাটা ডোমেইন মেল, এটা কি দেখাচ্ছে, সমস্যাটা কোথায়? ডোমেইনটা নিচ্ছে না কেন? স্প্যাম লিস্টে আছে তো। আচ্ছা আমি একটা মেল দিই। ভাই অ্যাড ব্লকের এক্সটেনশনটা ফ্রি না পেড ইউজ করেন? কোনটা? অ্যাড ব্লক করার জন্য যে এক্সটেনশনটা ইউজ করতেছেন এটা ফ্রিতে আপনার লাগবে? জি একটু দিলে ভালো হতো। অ্যাড ব্লক প্লাস সার্চ মারেন পাওয়া যাবে। এটা এক্সটেনশনে গিয়ে অ্যাড ব্লক প্লাস লিখে চলে আসবে, আমি যেটা বলবো এটাই। তাও আমি না পেলে লিংক দিচ্ছি, সমস্যা নেই। সেট করলাম না, ইমেলটাকে ভেরিফাই করতে বলতেছি, ঠিক আছে? আমি মেলটাকে ধরুন ভেরিফাই করলাম, মোবাইল থেকে করে দিচ্ছি। আমি যাবো সেখান থেকে করে। পাসওয়ার্ড আসছে, ইউজার নেম আসছে, ভেরিফাই কোথায়? দিয়ে দিলাম, তাহলে ভেরিফাই হয়ে গেল। রিলোড দিলে চলে আসবে। এখন আমার কত ক্রেডিট দিছে এখানে? আমি উঠতেছি, 2 মিনিট লাগবে। আমি উঠতেছি, 2 মিনিট লাগবে। 1 মিনিট। হ্যাঁ শেষ হবে এখন। ওকে, একটু খেয়াল করেন, এখানে আমার ক্রেডিট হচ্ছে কত? আমাকে 30 ক্রেডিট আছে না আমার কাছে, দেখতেছেন? এখন আমি করলাম কি, আমি চাচ্ছি আমার ক্রেডিট বাড়ানোর জন্য, তাহলে করবো কি, ফর এক্সাম্পল আমি গেলাম কি ইউটিউব ভিউসে গেলাম। এখন এ বলতেছে আমার ভিডিওটা দেখলে আমি তোমাকে কত ক্রেডিট দেব? 2 ক্রেডিট দেব। আপনি এই ভিডিওটা যাবেন, যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখলে তারা কয় ক্রেডিট দেবে আপনাকে? 1 মিনিট। এখান থেকে ভিউতে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, মধ্যে একটা ট্যাব ওপেন হবে। হ্যাঁ সেটা গ্যালারিটা প্রথমে ই করছিলাম, চলে গেছে।
এখানে আপনার কাছে এটা আসবে। মিনিমাম কত সেকেন্ড দেখতে হবে আপনাকে? এটা 33 সেকেন্ড দেখতে হবে। 33 সেকেন্ড আপনি দেখেন। 33 সেকেন্ড দেখলে 33 সেকেন্ড দেখার পরে আপনার এখানে কি দেখেন সেকেন্ড কাউন্ট হচ্ছে না, 2 ক্রেডিট আমাকে দিয়ে দেবে। জাস্ট আমি একটা আপনাকে বোঝানোর জন্য দেখাচ্ছি, হ্যাঁ, আর কিছুই না। এখান থেকে ভিউ নিতে পারেন, এটা ভিউটা কাজে আসবে আপনার, কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার আপনি নিতে পারেন। সাবস্ক্রাইবার নিলে আপনার কোনো কাজে আসবে না। কারণ হচ্ছে কি, ধরুন আমি এখন সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করার পর আমাকে পয়েন্ট দিয়ে দিল না, এবার আমি আবার আনসাবস্ক্রাইব করে দেবো, শেষ, ঝামেলা শেষ। আমাকে তো বুঝতে পারছেন? অনেকে করে কি, এখান থেকে সাবস্ক্রাইবার নেয়, ঠিক আছে, এটা কত ক্রেডিট দেখাচ্ছে, ক্রেডিটটা বাড়ার কথা, 32 ক্রেডিট হওয়ার কথা, যে এখন কোনো কারণে হয় নাই। ওকে, যাই হোক, বাদ দেন, এটা আমার 2 ক্রেডিট কিছু হবে না, লাগবেই না এটা। এখন আমার যদি এগুলো ব্যয় করতে চাই, তাহলে আমি কি করব? অ্যাড এন্ড ম্যানেজ পেজ। এটার উপর আমি কি চাচ্ছি, ধরুন আপনি চাচ্ছেন ফেসবুক লাইক চাচ্ছেন, এই লাইক টাইকগুলো বেশিক্ষণ থাকে না, এই ভিউগুলো থাকে। ভিউগুলো তো সে আবার বাদ দিয়ে দিতে পারবে না, পারবে? পারবে না। ধর আমি চাচ্ছি এখন ইউটিউবে ভিউ চাচ্ছি, আপনি তাহলে কমেন্টও নিতে পারেন, সাবস্ক্রাইব নিতে পারেন, সবকিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আলটিমেটলি দেখা যায় কি, সে পরবর্তীতে গিয়ে লাইকটাকে আনলাইক করে দিতে পারে, তাই না? লাইক উঠে দিতে পারে না, সাবস্ক্রাইব উঠে দিতে পারে না, কমেন্টটা ডিলিট করে দিতে পারে না, পারে কি না? কিন্তু ভিউজটাকে ব্যাক নিতে পারবে? আপনি এখানে ক্লিক করলেন, হ্যাঁ, ক্লিক করার পরে আপনি এখানে আপনার ভিডিও লিংকটা এখানে দিবেন, ডেসক্রিপশন একটা ছোট্ট ডেমো ডেসক্রিপশন লিখে আপনি তাকে বলবেন প্রতি ভিউতে তাকে আপনি কত ক্রেডিট দিবেন, সর্বনিম্ন কতটুকু দেওয়া যায়? 2 ক্রেডিট দেওয়া যাবে সর্বনিম্ন। কতটুকু দেওয়া যাবে? সর্বনিম্ন 2 ক্রেডিট দেওয়া যাবে। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছেন? দিয়ে অ্যাড করে দিবেন, সাথে সাথে একবার শুরু হয়ে গেছে, ভিউ আসা শুরু হয়ে গেছে। স্যার আপনি ট্যাম্প মেইল দিয়ে আপনারটা ওপেন করলেন, আমরা ওকে ট্যাম্প মেইল দিয়ে করব না নিজের মেইল দিয়ে করব? ট্যাম্প মেইল দিয়ে তো নিচ্ছে না, তো নিজের মেইল দিয়ে করেন। ট্যাম্প মেইল দিয়ে যেহেতু নিজে যাচ্ছেন, নিজের মেইল দিয়ে করেন। ট্যাম্প মেইল দিয়ে ট্যাম্প মেইল দিয়ে কোনটা দিয়ে করছি আমার আসলে মনে পড়ছে না, কারণ ট্যাম্প মেইলের তো অভাব নাই, বুঝলেন নাই? কোনো না কোনো একটা ট্যাম্প মেইল দিয়ে আমি করে ফেলছি, কিন্তু এখন মনে পড়ছে না আমার আসলে। স্যার নিজের মেইল দিয়ে করলে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে? না না, কিছু সমস্যা, আমি আমার মেইল দিয়ে করলাম না। ভাইয়া একটা কোশ্চেন ছিল, একটু দ্রুত করেন, আমার একটা ক্লাস আছে তো, আমি বের হয়ে যাব। আপনার এই যে কিওয়ার্ড যে আজকে আমাদেরকে দেখালেন, এটা পেইডে দেখালেন, তো যদি অর্গানিক ওয়েতে মানে আমরা বের করতে চাই, সেটা কিভাবে দেখবো? অর্গানিক ওয়েতে বের করার জন্য আমরা যখন এসইও পার্টের অন পেজ এসইওটা করব, ইউটিউব শেষ করার পরে আমাদের একটা ক্লাসই আছে কিওয়ার্ড রিসার্চের উপর। আচ্ছা, বুঝতে পেরেছেন? যেমন আমরা দেখাই দিই, আমাদের কয়টা ক্লাস পাবো তাও তো জানি না আপনাদের আসলে। আমরা যখন অন পেজে আসবো, হয়ে গেল অন পেজ অপটিমাইজেশনস। আচ্ছা, এখানে আসি, এখানে দেখেন আমাদের স্টার্ট হবে কি দিয়ে? কিওয়ার্ড রিসার্চ দিয়ে। এটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি, দেখছেন? কারণ এই মানে আমাদের এসইও এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কি? কিওয়ার্ড রিসার্চ। মানে সঠিক শব্দ যদি বাছাই করতে না পারি, এসইও এর কোনো আসলে ভিত্তি নেই। বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, অফ টপিক একটা কথা বলবো, একটু রেকর্ডটা অফ করে ফেলেন জাহিদ ভাই। করছেন? না না, অফ করে ফেলেন, একদম পজ করতে হবে না। যে আপু